ঠিক করছি। মাথায় কিছু থাকে না, একবার বললে আমি এবার থেকে রেকর্ডিং করবোই না। না, মাথায় গেঁথে গেছে, কিন্তু কোনো কিছু আপনার যে কথাগুলো কোনো কিছু মিস যাতে না হয়। আচ্ছা, নাও একটা চার্ট করো। আমি ডেট অফ বার্থটা বলছি। হুম। শঙ্কর বাবু, হ্যালো শঙ্কর বাবু, শঙ্কর মাইতিকে বলছি, রেসপন্স করুন যদি থাকেন তো। হৈমন্তী জয়েন করেছো? আচ্ছা, আমি আজকেই একটা চার্ট পেলাম। আমি এটার বিটিআর আমি পরে করাবো, হ্যাঁ। জাস্ট আমি দেখব বা তোমাদের সবার কাছে এটা বিশ্লেষণ করব যে অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি, বৈদিকে আমরা কিভাবে এটাকে দেখব। ঠিক আছে, যা ডেটা আমি পেয়েছি আমি বার্থ টাইম রেকটিফাই করছি না, হ্যাঁ। হুম। আপনার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে শঙ্কর বাবু? উনি বেরিয়ে গেছেন মনে না, হচ্ছে। বেরিয়ে যাননি, উনি বারবার চেষ্টা করছেন। না, উনি ও আচ্ছা। হলদিয়া থেকে জয়েন করছেন, হলদিয়া। ও আচ্ছা আচ্ছা। অনেকটা ডিস্টেন্সের, ডিস্টেন্সের জন্য কিছু নেই, সেটা তো কিছু না, কিন্তু ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। দেখো, আমি কেপিরই আমি সফটওয়্যারটা নিচ্ছি, হ্যাঁ। কেপি স্টার ওয়ান। হুম। আচ্ছা, ডেট অফ বার্থ লেখো 10/11/1997। 10th November 1979, তাই তো? 1997, আচ্ছা আচ্ছা। 97 বলেছি। ও আচ্ছা আচ্ছা, সরি। 10th November 19। 10ই নভেম্বর 1997, হুম। সন্ধে 6টা 4, নন্দীগ্রাম, হলদিয়া। দাঁড়াও, চারটা আসুক, আমি চারটা আগে শো করছি। হলদিয়া। আচ্ছা। দেখো, আজকে চন্দ্র কার স্টারে আছে বলো তো? ভেনাসের স্টারে, হ্যাঁ। ভরণী নক্ষত্রে, ঠিক আছে। হুম হুম। সবাইকে একটা কথা বলি, ইন্টারেস্টিং রুল। এই যে রাশিফল লগ্নফল সব দেখে না, রাশিফল কি বলছে? হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দিনফল বলবো, আমরা রাশিফল বলবো না, দিনফল। তুমি তোমার চার্টে দেখে নাও ভেনাসের সিকোয়েন্স কি আছে। তুমি তোমার চার্টে দেখে নাও ভেনাসের সিকোয়েন্স কি আছে। সিকোয়েন্স মানে প্ল্যানেট লেভেলে কোন কোন ঘর, স্টার লেভেলে কোন কোন ঘর, সাব লেভেলে কোন কোন ঘর, যে যে হাউসগুলোর নাম্বার আসছে সেই সেই ওরিয়েন্টেড তোমার আজকের দিনটি যাবে। ঠিক আছে, এটা একটা সূত্র কিন্তু, বলে দিলাম। আচ্ছা। মুন ট্রানজিট টেলস অ্যাবাউট দ্য ডে। চন্দ্রের গোচর আমাদের দিন কেমন যাবে বোঝায়। হুম লগ্নের গোচর কি বোঝায়? দেখো, লগ্ন এইমাত্র আমি চার্ট খুললাম, লগ্ন তুলা লগ্ন বেরিয়েছে। হুম তুলা লগ্ন, তুলা লগ্ন, যার যার চার্টে যে যে হাউস, হুম সেই ওরিয়েন্টেড এক পিরিয়ড। এই যে 3 ডিগ্রি 4 মিনিট, তো এটা হুম চলবে 2 ঘন্টা। হুম। 2 ঘন্টা তোমাদের সবারই সেই সেই অনুযায়ী তোমাদের পিরিয়ডটা কাটবে। কারণ লগ্ন কি বলবে? লগ্ন টেলস অ্যাবাউট দ্য আওয়ার, আবার। ঘন্টা। হুম ঠিক আছে। হুম আচ্ছা, এইবার আমি চার্টে আসি। আমি এই যে ছোট ছোট পয়েন্ট গুলো বলবো না, এগুলো কিন্তু বড় বড় এক একটা ক্র্যাকস। এগুলো আমি পরে করাবো, বাট এখন তোমাদের কথায় কথায় জাস্ট বললাম না, আজকে একটু ইন্টারেস্টিং কিছু দেওয়ার চেষ্টা করছি। রোগ হুম রোগ রোজ রোজ ভালো লাগে না, আজকে চার্ট করাবো, ক্যান্সারের একটা চার্ট করাবো। 10/11/1997। হুম। 1997, 1997। হুম। 12 আর 6 18, মানে সন্ধে 6টা 4, হ্যাঁ হ্যাঁ, নন্দীগ্রাম। নন্দীগ্রাম। হুম।
নন্দীগ্রাম। এটার বিটিআরটাও আমি করাবো, কিন্তু এখন করাবো না। এট ফার্স্ট আমরা কি দেখবো, চার্ট কি শো হয়েছে, দেখা যাচ্ছে চারটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। দুটো দেখা যাচ্ছে না। পুরোটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। দেখে নাও। হুম। নবাংশ চারটা পাশে আছে কিন্তু, হ্যাঁ। হুম হুম। নবাংশ চার থেকে আমরা কি দেখি বলো বিয়ে। তো, জানা আছে বিয়ে। কারোর? বিয়ে বিয়ে। হ্যাঁ, একদম ঠিক। এছাড়া? গ্রহের বলবত্তা, ইয়েস। আর? বর্গোত্তম গ্রহ কিনা, কোন হুম গ্রহ আছে কিনা সেইটা, হুম হুম। এবং ভাগ্য যেটা সেটাও দেখি কিছুটা। হ্যাঁ, অবশ্যই। ভাগ্য। তাহলে কখনো কি মনে হয় না যে মানুষের বিয়ের সঙ্গে ভাগ্য জড়িত? হুম। একদম। একদম। বিয়ে ভালো হলো তো ভাগ্য প্রোগ্রেস হলো, বিয়ে খারাপ হলো তো সব গেল, হুম তাই না? হুম। আচ্ছা, এইবারে দেখো এই চারটা কি রাশি আর কি লগ্ন বেরিয়েছে, এবার দেখো। বৃষ লগ্ন, আর রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। হুম, আমি বৈদিক মতে বলবো, হ্যাঁ। বৃষ হ্যাঁ। লগ্ন, এই দেখো তাকাও, বৃষ হুম লগ্ন, হুম। কুম্ভ রাশি। কুম্ভ আর এর রাশি। জুপিটারের নক্ষত্র, জুপিটারের কি নক্ষত্র? উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ, হ্যাঁ। পূর্ব বৃহস্পতি। ভাদ্রপদ ম্যাডাম, সরি, ভুল। হ্যাঁ, পূর্ব পূর্ব ভাদ্রপদ। হ্যাঁ, পূর্ব রাইট। ভাদ্রপদ, পূর্ব বৃহস্পতির দশায় ভাদ্রপদ, জন্ম। উত্তর ভাদ্রপদ আর রেবতী। শনি, হ্যাঁ রেবতী, শনি হ্যাঁ। তো, ওর তো শনি হ্যাঁ, চলে যাবে পূর্ব জুপিটার। ভাদ্রপদ, রাইট। এটা আমার গুলিয়ে যায় বরাবর। হুম। হুম। এখানে দেখুন, চন্দ্র আছে বৃহস্পতির নক্ষত্রে, ঠিক আছে। বৃহস্পতি কিসের লর্ড? বৃহস্পতি হচ্ছে বৃষ তো একাদশ এবং অষ্টম। হ্যাঁ, মানে অষ্টমের ছোঁয়া পেয়ে গেল চন্দ্র, তাই না? হুম। হুম। ঠিক আছে। এখানে দেখো কিরকম মিস্টিরিয়াস জায়গা। এই ভদ্রলোক আমাকে কালকে ফোন করেছিলেন, আজকে কনসালটেশন নিলেন। এনাকে বলা হয়েছে এনার ছেলে নাকি আগামী কি ট্রানজিটের পর পুরো পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা। মানে ফার্স্ট অফ অল আগে ভয়টা দেখিয়ে নেয়, হ্যাঁ। হুম তো মাথা খারাপ কেন হবে? ওর এখন 7.5 পিরিয়ড চলছে, তাই জন্য ওর মাথা খারাপ হবে। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, দেখো এবার ছেলেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোধহয়, ভালো পড়াশোনায়, খুব হুম নলেজেবল ছেলে, ঠিক আছে। হুম হুম। এখানে একটা জিনিস দেখো, অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি এখানটার লগ্নটা হচ্ছে বৃষ। বৃষ বৃষ লগ্ন। লগ্নের রাজ্যকারক প্ল্যানেট কে? শনি। শনি শনি। শনি গিয়ে 11তে একাদশী। বসে আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবং ফ্রেন্ডলি সাইনে বসে আছে। হুম। তাহলে এটা কি প্লেসমেন্টটা খারাপ হয়েছে? না। ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, জুপিটার যে 11th-এর লর্ড অ্যান্ড 8th-এর লর্ড, হুম সে গিয়ে শনির ঘরে বসেছে। হুম। ক্ষেত্র তাহলে দুটো বিনিময়। একটা, দুটোর মধ্যে এক্সচেঞ্জ হলো না? হ্যাঁ, হুম। এটা দুটোর ভালো ম- কম্বিনেশন। দুটোর মধ্যে এক্সচেঞ্জ হওয়াতে এটা একটা রাজযোগের সামিল হলো তো। রাইট। নবম দশম মানে বৃষলগ্নের রাজ্যকারক প্ল্যানেট কিন্তু একাই শনি। হুম শনি তাহলে কোন জায়গাটায় রাজযোগ সৃষ্টি করেছে? শনি কিন্তু একাদশ ভাবে প্রাপ্তির জায়গায় রাজযোগ সৃষ্টি করেছে, ঠিক আছে। হুম এইবার বৈদিক মতে বলা হয় রেট্রোগ্রেড প্ল্যানেট, এই যে রেট্রোগ্রেডের একটা ফান্ডা আছে সেটা আজকে বলবো। রেট্রোগ্রেড প্ল্যানেট পিছনের ঘরের ফল দেয়, তোমরা তাই জানো তো? মানে 11তে বসে আছে, 10-এর ফল দেবে, এটা জানো তো নাকি? হ্যাঁ এটাও জানি, হ্যাঁ। আর লেট কিন্তু রিপিটেশন। কিন্তু ম্যাডাম, বৃহস্পতি শনি ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা আছে। কিরকম? আমি যতটা জানি, বৃহস্পতি শনি ক্ষেত্রে ধরুন যে ঘরে রেট্রোকেট হয়েছে তার আগের ঘরটাতে দেবে। হুম, আগের ঘর বলতে 12? হ্যাঁ। আচ্ছা, এটা আমি এটা যতটা এটা জেনেছি। তুমি একটা নারীর রুল বললে, নারীর আচ্ছা রুল, প্রোগ্রেশন রুল বললে, ঠিক আছে। আচ্ছা এটা নারী অ্যাস্ট্রোলজির প্রোগ্রেশন রুল। আচ্ছা। অ্যাকচুয়ালি বৈদিক অ্যাস্ট্রোলজির রুল কি আছে জানো? রেট্রোগেটের আসল ফান্ডাটা কি? হুম
আসল ফান্ডাটা হচ্ছে ও ও যে সময় জন্মেছে, এই যে হুম 10ই নভেম্বর, হুম 10ই নভেম্বরে শনি রেট্রোগেট ছিল ওই সময়, ঠিক আছে? হুম হুম এবার আমাকে দেখতে হবে 1997 সালে শনি কোন দিন রেট্রোগেট হয়েছে, হুম কোন দিন রেট্রোগেট হয়েছে সেই দিনটার ছক আমাকে বার করতে হবে। হুম সেই ছকটা বার করে আমাকে নবাংশে চলে যেতে হবে শনির অবস্থান দেখার জন্য। সেই নবাংশের অবস্থানটাকে তুলে নিয়ে এসে হুম এই চার্টে বসাতে হবে। বসিয়ে আমরা দেখব যে শনি কি খারাপ জায়গায় আছে, সে কি 8-এ বসে আছে না 12-তে বসে আছে, অ্যাকচুয়াল ফিগার রেট্রোগেশনের। আচ্ছা, এটা হচ্ছে নিয়ম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এইবারে ওগুলো বাদ দাও। কে লিখেছে নো সাউন্ড? দাঁড়াও তো, সে আবার মেসেজ করেছে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে নাকি? না ম্যাডাম, কোনো আপনার কথা তো স্পষ্ট শুনতেই পাচ্ছি, সবই ভিডিও একজন প্লাস লিখেছে, সবই। কার নাম্বার বুঝতে পাচ্ছি না। নাইন হয়তো হয়তো ওনার প্লিজ ওখানে হয়তো কোনো মাই প্রবলেম হতে হোয়াটসঅ্যাপ পারে। নো সাউন্ড। হয়তো নাইন, ওনার ওখানে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো কানেক্টিভিটি কোনো প্রবলেম হতে পারে তাহলে। দাঁড়াও দাঁড়াও, 943, আমার মনে হয় ওই ভদ্রলোকই। 1 মিনিট একটু দাঁড়াও। হুম, ঠিক আছে। 943, হ্যাঁ ইনিই বলছেন নাই। হলদিয়া থেকে যিনি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানেই হয়তো প্রবলেম হবে তাহলে। আমি লিখে দিই, দাঁড়াও, আপনার নেটওয়ার্কের প্রবলেম। এই দূরের হলে, বিশেষ করে মেদিনীপুর, ওই হলদিয়া এই ডিস্ট্রিক্টে না খুব অসুবিধে, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো। ফার্স্ট অফ অল আমি কি বলবো, ফার্স্ট অফ অল আগে মহাদশা আর অন্তর্দশা দেখো, ঠিক আছে? হুম এখানে ওর হচ্ছে মার্কারির মহাদশা, মার্কারির ভুক্তি, মানে মার্কারি শুরু হয়েছে 2022-এর মার্চ থেকে, ঠিক আছে? হুম এবার মার্কারি শুরু হওয়াতেই ওর এই সমস্ত সমস্যাগুলো, মানে বছর 3 আগে ওর একটা রিলেশনশিপ কেটে যায়, তারপর থেকে ও একটু ডিপ্রেশনে চলে আসে, ঠিক আছে? হুম বর্তমানে একটা ব্যবসার মধ্যে ও ইনভলভ আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর ব্যবসাটা হবে না, ও চাকরিই করবে। এখানে দেখো, আমরা দশম ভাব থেকে চাকরি বা ব্যবসা বা কর্ম এইসব দেখি তো। হুম দশম ভাব কি বলছে দেখো, দশমে কে বসে আছে? চন্দ্র আর কেতু, কেতু, হ্যাঁ। এবং 22 ডিগ্রি 28 ডিগ্রি। তাহলে দশম ভাবে অ্যাজ পার বৈদিক অ্যাস্ট্রোলজি দশমের লর্ডকে শনি, শনি, সে একাদশে চলে গেছে এবং হ্যাঁ। সে রেট্রোগেট। হুম এবার দশম ভাবে আর কোনো প্ল্যানেটের কি কোনো অ্যাসপেক্ট আসছে? কোনো অ্যাসপেক্ট নেই, ঠিক নেই। আছে? তাহলে দশম ভাবে মেন কন্ট্রোলার প্ল্যানেট হচ্ছে চন্দ্র আর কেতু, কেতু, হ্যাঁ। ঠিক আছে? এবার ছেলেটি ছেলেটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে। হুম তাহলে আমরা ওর এডুকেশন কোথা থেকে দেখবো? চতুর্থ ভাব থেকে দেখবো, হুম হায়ার এডুকেশন নবম নাইন ভাব থেকে নাইন নবম, দেখবো, হ্যাঁ নবম, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু হুম প্রফেশন আমরা 10 থেকে দেখবো। প্রফেশন যে হাউসগুলো থেকে দেখা হয়, সেই হাউসগুলো হলো শুধুমাত্র দশম ভাব না, আপনারা লিখুন। দশম ভাব হচ্ছে, বলা হয় কাজ করবার প্যাটার্ন। হুম 10th হাউস থেকে আমরা দেখি কাজ করবার প্যাটার্ন, ঠিক হুম আছে? ষষ্ঠ ভাবকে থেকে আমরা দেখি সার্ভিস, সপ্তম ভাব থেকে আমরা দেখি বিজনেস, দ্বিতীয় ভাব থেকে আমরা দেখি ইনকাম, 11th হাউস থেকে আমরা দেখি সাকসেস। তাহলে আমাদের একটা মানুষের কেরিয়ার বা কর্ম বিচার করতে গেলে কটা হাউসকে দেখতে হবে? চারটে তৃতীয় হাউসে ভাব, দেখতে হবে। ষষ্ঠ ভাব, সপ্তম ভাব,
দশম ভাব, একাদশ ভাব, একাদশ ভাব, পাঁচটা। ঠিক আছে। হুম, আচ্ছা, থার্ড হাউসও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। থার্ড হাউস হচ্ছে স্কিল, স্কিল। ঠিক আছে। থার্ড হাউস হচ্ছে স্কিল অ্যান্ড থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন। ব্যবসা বা চাকরি যাই করো না কেন, তোমাকে লোকের সঙ্গে কমিউনিকেট করতে হবে। হুম, আর তাছাড়া সপ্তমের নবম ভাব হচ্ছে তৃতীয় ভাব। হুম, তাহলে কি হবে? সপ্তমের নবম ভাব, সপ্তম ভাবটা কে? সপ্তম ভাব হচ্ছে ইন্ডিভিজুয়াল বিজনেস হুম, বা বিজনেস পার্টনার, ঠিক আছে। হুম, সপ্তমের নবম ভাব সেটা হচ্ছে কে? থার্ড হাউস। আর সেকেন্ড হাউসটা কি? ষষ্ঠের নবম ভাব। হুম, তাহলে দুটোরই নবম ভাব কিন্তু আমরা নিলাম। আর সপ্তম ভাব হচ্ছে দশমের দশম ভাব, হুম, ভাবদ্ভাবম নিয়ম অনুযায়ী। তার মানে সপ্তম দশম ভাবের হায়ার ভার্সন হচ্ছে সেভেন্থ হাউস, ঠিক আছে। হুম, তো সেখানে সেভেন্থ হাউসের একটা বিশাল ভূমিকা আছে কর্ম নির্ধারণের জন্য। হুম, এখানে একটু খেয়াল করো, আমি কেপি মতে ডিগ্রি নিচ্ছি না, আমি বৈদিক মতে নিচ্ছি। এখানে ষষ্ঠতে কে বসে আছে? রবি। রবি। রবি ডেবিলই হোক, তাতে কোনো প্রবলেম নেই। ষষ্ঠ ভাব আমাদের কি? ট্রিক ভাব। হুম, অ্যাকর্ডিং টু পরাশরীয় অ্যাস্ট্রোলজি 6, 8, 12 তোমরা জানো হুম, ভীষণ নেগেটিভ হাউস। হুম, কিন্তু পরাশর মুনি কি বলেছেন জানো? 6, 8, 12 থেকেও খতরনাক হচ্ছে ত্রিসারায়া ভাব। 3, 6, 11, 3, 6, 11। তাহলে ষষ্ঠ ভাবটা কি? ষষ্ঠ ভাবটা কিন্তু ত্রিসারায়া ভাব প্লাস প্লাস কি ভাব? ট্রিক ভাব। ত্রিক ভাব। সুতরাং একটা জিনিস মাথায় রাখবে, পরাশরের এই ফান্ডামেন্টালস গুলো জানা খুব দরকার। এটা কি? ত্রিসারায়া ভাবকে কেউ কোন আঙ্গিকে উনি খারাপ বলেছেন? উনি কিন্তু মেটেরিয়ালিস্টিক আঙ্গিকে খারাপ বলেননি, উনি রিলেশনশিপের ভিত্তিতে, ঠিক আছে, রিলেশনশিপের ভিত্তির আঙ্গিককে বলেছেন খারাপ। উনি কিন্তু কর্মের ব্যাপারে খারাপ বলেননি। উনি কি বলেছেন? উনি বলেছেন জীবাত্মার ব্যাপারে খারাপ, মানে সেটা যদি নন লিভিং চিজ হয় সেখানে ভালো, আর লিভিং এলিমেন্ট হলে সেখানে খারাপ। লিভিং এলিমেন্ট বলতে ষষ্ঠ ভাবে কে বসে আছে দেখো? রবি। রবির লিভিং এলিমেন্ট কি? রবির লিভিং এলিমেন্ট কি? পিতা, হ্যাঁ। বস। হুম, হুম, রবি হচ্ছে পলিটিক্যাল লিডার, বাবা, বস। হুম, আর রবি হচ্ছে অ্যাকর্ডিং টু নারী পুত্র বা ছেলে, প্রথম সন্তান, প্রথম পুত্র সন্তান। আর রবির নন লিভিং এলিমেন্টস কি? নেম, ফেম, রেপুটেশন, তাই না? আচ্ছা। হুম, লিভিং অ্যান্ড নন লিভিং দুটো কারকত্ব কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটের ভেতরে থাকে। এটা হয়তো তোমরা এখনো শেখোনি। এটাকে বলা হয় জীব অ্যান্ড আজীব। রবির জীব, রবির জীব তত্ত্বটা কি? রবি হচ্ছে বাবা, রবি হচ্ছে বস। আর রবির আজীব তত্ত্বটা কি? রবি হচ্ছে লাইট, রবি হচ্ছে নেম ফেম রেপুটেশন, রবি হচ্ছে গভর্নমেন্ট। এটা হচ্ছে আজীব তত্ত্ব। তাহলে এখানে আজীব তত্ত্ব যেটা আছে মানে নন নন লিভিং থিংস, নন লিভিং থিংস, সে ত্রিসারায়া ভাবে কিন্তু ভালো ফল দেবে। এইটুকু বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। বাবার জন্য খারাপ, বাট এখানে কিন্তু ওর গভর্নমেন্ট জবের জন্য ভালো। ক্লিয়ার? হুম, বুঝতে পেরেছি। কে কে বুঝতে পারোনি বলো? ম্যাডাম, একটা কোয়েশ্চেন করবো? কোশ্চেন পরে, আগে শুনে নি আচ্ছা। কে কে বুঝতে পারেনি। সঙ্গীতাদি বুঝেছেন? বুঝেছি বুঝেছি ম্যাডাম। এগুলো কি আগে পরিচিত ছিলেন? না ম্যাডাম, না জানতাম না এগুলো। এগুলো নতুন একটা ত্রিসারা ভাব,
ওটাকে কি বলে, ক্লিপ বলে? ত্রিষাড আয়া, 3, 6, 11। হ্যাঁ, 3, 6, 11। 3 নম্বর ঘরকে লিখুন 3। 3 নম্বর ঘর ইজ ইকুয়াল টু লিখুন 3। আমি 3 এর মানে বলছি। 6 নম্বর ঘর হচ্ছে 60, আর 11th হাউস হচ্ছে আয়া। থার্ড হাউস হচ্ছে আকর্ষণ, ঠিক আছে? থার্ড হাউস হচ্ছে 3 লিখে লিখুন আকর্ষণ, আকর্ষণ। 6 নম্বর হাউসটা কি? 6 নম্বর হাউস হচ্ছে ষড়রিপু, মোস্ট ডেঞ্জারাস হাউস। কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, চ্যালেঞ্জ। কাম, ক্রোধ, লোভ, ইচ্ছা, ঈর্ষা, চ্যালেঞ্জ। 5টা হলো। আরেকটা কি? ঋণ, রোগ। এটা হচ্ছে 6 নম্বর ঘর। আর 11th হাউসটা কি? ডিজায়ার, ডিজায়ার, ডিজায়ার। ডিজায়ার মানে কি? অ্যাম্প্লিফিকেশন অফ ইয়োর ডিমান্ড। যদি আপনার ডিমান্ড অ্যাম্প্লিফাই না হয়, তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা থাকে না জীবনে। আমরা ছুটছি কার পেছনে? 11th হাউসের পেছনে। 11th হাউসের পেছনে আমরা ছুটছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ এবং সেখানে ছুটতে গিয়ে আমাদের লাইফে বিপদ আপদ সবকিছু আসছে, তাই না? তো তাহলে কি হচ্ছে? বিপত্তি কে ঘটাচ্ছে? থার্ড হাউস হচ্ছে আকর্ষণ, ষষ্ঠ ভাব হচ্ছে সেই আকর্ষণের জন্য আপনার লড়াই, আর 11th হাউস হচ্ছে পাগল হয়ে যাওয়া। তো পরাশর মুনি বলেছেন ট্রিক ভাবের থেকে 6, 8, 12 থেকেও কিন্তু 3, 6, 11 কিন্তু মোস্ট ডেঞ্জারাস। কিসের জন্য ডেঞ্জারাস? নন লিভিং চিজের জন্য কিন্তু এটা ভালো, লিভিং চিজের জন্য ডেঞ্জারাস। লিভিং, লিভিং মানে কি? লিভিং মানে আপনার রিলেশনশিপের জায়গায়। লিভিং মানে জীব, যার ভেতরে আত্মা আছে, সেটাকে বলি আমরা লিভিং এলিমেন্ট। এখানে ষষ্ঠে রবি বসে আছে। ষষ্ঠে কে বসে আছে? দেখুন, থার্ড হাউসে কোনো প্ল্যানেট নেই। থার্ড হাউসে কার অ্যাসপেক্ট যাচ্ছে? জুপিটারের অ্যাসপেক্ট যাচ্ছে। জুপিটারের অ্যাসপেক্ট যাচ্ছে, দেখুন তৃতীয় ভাবে। এখানে জুপিটারের অ্যাসপেক্ট যাওয়াতে কি হচ্ছে? 7th অ্যাসপেক্ট। এটা কিন্তু ভালো নয়। স্পেশাল অ্যাসপেক্ট ভালো, 5 আর 9 ভালো। 7th মানে কি? 7th হচ্ছে চ্যালেঞ্জ। 7th মানে কি? আপনার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে, আর যে আপনার উল্টো দিকে থাকে সে কি আপনার মিত্র হবে? সে না, তো আপনার অপোনেন্ট হবে, তাই না? একদম। তাহলে দেখুন, হাজবেন্ডকেও অপোনেন্ট হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে, ওয়াইফকেও অপোনেন্ট হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে, তাই না? একদম। তাহলে এখানে কি করি আমরা? আমরা অ্যাডজাস্ট করি। ওই প্ল্যানেটও কি করবে? অ্যাডজাস্ট করবে। এখানে তৃতীয় ভাবে জুপিটারের একটা অ্যাসপেক্ট আছে, দেখুন। জুপিটারটা কি? জুপিটারের নন লিভিং থিংস কি? জুপিটারের নন লিভিং থিংস কি? নলেজ। নলেজ, জ্ঞান অ্যাকোয়ার করা। আর লিভিং থিংস কি? লিভিং থিংস হচ্ছে গুরু, গুরু। তাই না? টিচার। টিচার, গুরু। আর কে? পুরোহিত। পুরোহিত। হ্যাঁ, কিন্তু এই ছেলেটির অত্যাধিক জ্ঞানার্জনের আগ্রহ নন লিভিং থিংস এর জন্য ভালো। থার্ড হাউস মানে কি? আকর্ষণ। প্রচুর বই কেনে, প্রচুর পড়াশুনো করে। তাহলে জুপিটার এখানে কি করলো? নন লিভিং দিকটা ভালো করলো, ঠিক আছে? আচ্ছা, এবার 11th হাউসে যাই। 11th হাউসে কে বসে আছে? শনি। শনি। ডিজায়ারের ঘরে বসে আছে রেট্রোগেট শনি।
শনির লিভিং থিংস কি? লিভিং থিংস হচ্ছে শনি মানে বড় ভাই বা বোন। বড় ভাই বা বোনকে বলা হয় স্যাটার্ন। হুম ঠিক আছে? হুম আর নন লিভিং থিংস কি? কর্ম। কর্ম। শনি কর্মের কারক। শনি হচ্ছে ডিউটিফুলনেস এর কারক, হুম তাই না? হুম এখানে 11th হাউসে যে ডিজায়ারের জায়গা, সেখানে স্যাটার্ন রেট্রোগেট হয়ে বসে আছে। রেট্রোগেট মানে কি? স্লো। হুম তাহলে ডিজায়ারের জায়গায় শনির মতো প্ল্যানেট যদি থাকে, তাহলে সে কি করবে? মানে ওটা দেরিতে হবে আর কি, দেরিতে প্রাপ্তি হবে। হ্যাঁ, দেরিতে তো প্রাপ্তি হবে, বাট ওকে হার্ড ওয়ার্কিং হতে হবে, হুম তাই না? মানে একদম। যতটা বর্তমানে পরিশ্রম করছে, পরিশ্রমের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে, ভালো মতো বাড়াতে হবে, হ্যাঁ, তবে গিয়ে সেই মানে অভীষ্ট সিদ্ধ হবে আর কি। হ্যাঁ। এইবারে এই এই গেল এর 3, 6, 11 অবস্থান। এবারে আমরা ওর কাজের জায়গাটা দেখি। দেখো, ফার্স্ট অফ অল ও কোন সোর্স থেকে ইনকাম করবে। আমরা ইনকাম দেখতে গেলে দেখো, কর্ম দেখতে গেলে আমাদের দুটো পার্টে দেখতে হবে। একটা হচ্ছে সে কি কর্ম করবে, হুম সেকেন্ড পার্ট হচ্ছে সে কোন সোর্স থেকে ইনকাম করবে। হুম সেকেন্ড হাউসটা ওই জন্য আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, ইকুয়াল ইম্পর্টেন্ট দশম হুম ভাবের মতো। হুম কারণ সেকেন্ড হাউস যদি ভালো না হয়, দশম ভাব ভালো হয়েও ব্যক্তি কিছু করতে পারে না। টাকা হুম জমাবেই না। ঠিক আছে? হুম এখানে দ্বিতীয় লর্ড কে? বুধ। হুম। বুধ। বুধ গিয়ে কোথায় গিয়ে বসে আছে দেখো ভালো করে? 7th হাউসে। 7th হাউসে। 7th হাউসে বসে আছে। হুম এবার দেখো, আমি বৈদিক করাচ্ছি, হ্যাঁ? হুম তাহলে তুমি কি বলবে যে এর ইনকাম কোথায় চলে গেছে? ব্যবসার জায়গায়, ব্যবসার ঘরে। হ্যাঁ। এ এ ব্যবসা করলে ভালো হবে, তুমি এটা বলবে, তাই তো? হুম হুম কিন্তু তুমি একটা জিনিস কি ভুলে গেছো, যে এই যে হাউসটা, এটা কি হাউস? এটা হচ্ছে মার্সের হাউস। মার্সের হাউসে মার্কারি হচ্ছে ভাড়াটে। মার্স যা বলবে মার্কারিকে তা শুনতে হবে, তাই না? কি মার্স কি বুঝলাম না। বলছে? মার্স কি বলছে? মার্স তো চলে গেছে 8-এ। 8-এ, হ্যাঁ। তাহলে মার্স কি ট্রাভেল ট্রাভেল দেবে না ওর হুম হুম ব্যবসায়? হ্যাঁ। মার্কারি সপ্তমে দিকবলি হয় অ্যাকর্ডিং টু পরাশর মুনি। হুম সপ্তমের কারক প্ল্যানেট কে? 1 মার্কারি, 2 হুম ভেনাস। হুম ভেনাস হচ্ছে রিলেশনশিপ এর কারক, ওয়াইফের কারক। হুম আর মার্কারি হচ্ছে বিজনেসের কারক। হুম সেই হিসেবে মার্কারি প্লেসমেন্ট ঠিক আছে, কিন্তু মার্কারি কোথায় বসে আছে? তার এনিমির কোয়ার্টারে বসে আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে অ্যাকর্ডিং টু বৈদিক এই ছেলেটির ব্যবসা কি ভালো হবে? না, খুব ভালো হওয়ার কথা নয়। আর মার্কারি কোথায় গেছে? মার্কারি চলে মার্স কোথায় গেছে? মার্স চলে অষ্টমে। গেছে 8-এ। হুম বলে দিচ্ছি, অষ্টম ভাবটাকেও খারাপ ভেবো না। মার্স কিন্তু বসে আছে জুপিটারের ঘরে, ফ্রেন্ডলি কোয়ার্টারে। হুম এখানে আমার আমার প্রেডিকশন কি হবে? ব্যবসা করবে কিসের? ব্যবসা করবে ম্যানুফ্যাকচারিং এর। কেন বলো তো? 8th হাউস হচ্ছে ম্যানুফ্যাকচারিং অলসো। ট্রেডিং করবে না, ট্রেডিং করলে গোল্লা পাবে। আচ্ছা। ইন্ডিভিজুয়াল বিজনেস করলে গোল্লা পাবে। ওকে কি করতে হবে? অষ্টম ভাবকে জব্দ করে নিতে হবে, হাতের মুঠোয় অষ্টম ভাবকে চেপে ধরে নিয়ে এগোতে হবে। অষ্টম ভাব মিন্স হচ্ছে ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং। আচ্ছা। বুঝতে পারছো? হুম হুম তাহলে একে কাজ করতে হলে একে ম্যানুফ্যাকচারিং এ আসতে হবে, আদারওয়াইজ এই মঙ্গল কিন্তু প্রবলেম সৃষ্টি করবে। কি প্রবলেম সৃষ্টি করবে? অষ্টম ভাব। অষ্টম ভাব মানে ঝামেলা। ঝুট ঝামেলা লেগে থাকবে। প্রচন্ড প্রচন্ড, করতেই পারবে না।
এই ম্যাডাম এখানে যেটা আপনি বলছেন মার্কারি, যেহেতু এখানে এনিমি সাইনই আছে সেই জন্য মানে কারক হিসাবে ভালো, কিন্তু এনিমি সাইনে থাকার জন্য ওকে অবস্টাকেল দেবে, কারণ মার্কারি, সরি, মার্স চলে গেছে অষ্টমে। তা অষ্টম থেকে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিংটা মার্স দেখছি। অষ্টমে গেছে সেটা পরে, কিন্তু মার্কারির পরম শত্রু কে অ্যাকর্ডিং টু বৈদিক, জানো সেটা? কোন? মার্স মার্স হ্যাঁ, মার্স। হ্যাঁ। মার্স। আমি মার্স হুম তোমাদের দেখিয়ে দেবো, কেপিটাও দেখাবো, আগে বৈদিকটা দেখে নাও। বৈদিকটা কিন্তু ফান্ডামেন্টাল। বৈদিকের জায়গা ক্লিয়ার না থাকলে তোমাদের কিন্তু পরবর্তীতে পথ চলা খুব প্রবলেমেটিক। বুঝতে পেরেছো? এখানে কি তাহলে কি চাকরি করতে হবে ফ্যাক্টরিতে, নাকি না দাঁড়াও সে? দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। আমি কি কি সূত্র থেকে বললাম? আমি দ্বিতীয় লর্ডের সূত্র থেকে বললাম। হ্যাঁ হ্যাঁ। তাহলে কোন জায়গাটা থেকে বললাম? ওর ইনকাম সোর্সটা কোথা থেকে আসবে? হুম ঠিক আছে, হুম এবার আমি ষষ্ঠ ভাবও তো দেখবো। হুম তাহলে এখানে কি চাকরি এলো একবারও? আমি কি বললাম? ম্যানুফ্যাকচারিং এর বিজনেস। কারণ হুম দ্বিতীয় লর্ড সপ্তমে বসেছে, ইন্ডিকেট করছে ব্যবসা থেকেও ইনকাম করবে। হুম কিন্তু যেহেতু এই যে মার্কারি, সে মার্সের ঘরে বসে আছে, সে ফ্রেন্ডলি সাইনে বসেনি, হুম এনিমি সাইনে বসেছে, সুতরাং সে ব্যবসা করতে গেলে তো সে ট্রাভেল ফেস করবে। তুমি হুম যদি তোমার শত্রুর বাড়িতে যাও, তাহলে হুম। তুমি কি খুব সুখে থাকবে? না। না তাহলে হুম, তোমাকে যতই মাংস ভাত খেতে দিক, তুমি কি রাতে ঘুমোতে পারবে? তোমার তো ভয়ে তোমার প্রাণ ওষ্ঠাগত, এই বোধহয় আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, কারেক্ট। মার্কারির তো এখন সেই দশা। হুম এবার মার্স দেখো, এই যে সেভেন্থের যে লর্ড, সে কোথায় গিয়ে বসেছে? সে আটে গিয়ে বসেছে, হুম কিন্তু সে আবার জুপিটারের ঘরে বসেছে, হুম তাই না? সুতরাং হুম এখানে একটা, এখানে এ যদি জুপিটারের ঘরে না বসে শনির ঘরে বসতো, আমি এক কথায় বলে দিতাম এর ব্যবসা হবে না, হুম ব্যবসা থেকে পয়সা রোজগার হবে না। হুম কিন্তু যেহেতু ফ্রেন্ডলি সাইনে বসেছে, অষ্টম ভাব, অষ্টম ভাব মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হুম প্রোডাকশন, তৈরি, হুম জিনিস তৈরি করতে হবে ওকে, ট্রেডিং নয়। ও হুম ম্যানুফ্যাকচারার হবে, ও হুম কারখানা তৈরি করবে। ঠিক আছে, ও যদি কারখানা, এবার প্রোডাক্ট পরে, প্রোডাক্টের কথা আমি পরে বলছি। হুম ও যদি, ও যদি যে বিজনেসই করুক, ওকে ম্যানুফ্যাকচারার হতে হবে। বুঝতে পেরেছো? ট্রেডার হুম। নয়, ম্যানুফ্যাকচারার। বোঝো? ম্যানুফ্যাকচারিং ট্রেডিং দুটো বোঝো কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিজে ম্যানুফ্যাকচার, নিজে তৈরি করা, নিজে তৈরি ইয়েস। করবে। আর ট্রেডিং মানে ব্যবসা বাণিজ্য জিনিসপত্র করা। বিক্রি করা। হ্যাঁ, বাণিজ্য। হলো এই পর্যন্ত। হুম। এইবার চলো এবার ষষ্ঠ ভাব দেখি। ষষ্ঠ ভাবে কে বসে আছে? সান সান রবি। বসে আছে, ফোর্থ এর লর্ড। হুম। ফোর্থ এর লর্ড, ফোর্থে কে বসে আছে? রাহু। রাহু। ফোর্থ এর লর্ড বসে আছে ছয়ে। হুম এই সানের ভেতরে রাহুর কারকত্ব কি রয়েছে? থাকবে একটু স্যার। কারণ থাকা উচিত। রাহু রিপ্রেজেন্ট করছে সানকে। হুম হুম তাহলে ও যদি চাকরি করে, ও যদি চাকরি করে, সার্ভিসের হাউস কোনটা? ষষ্ঠ ভাব। ও হুম যদি চাকরি করে, সেখানে কি হবে? ফোর্থ হাউস রিলেটেড ওকে জব করতে হবে, ফোর্থ হাউস রিলেটেড। এডুকেশন, প্রফেসর, টিচার। এডুকেশন হতে পারে। হুম। প্রফেসর ফোর্থ হাউস দেখায় না ম্যাডাম, ও আচ্ছা আচ্ছা। প্রফেসর নাইন্থ হাউস দেখায়। হ্যাঁ। ঠিক আছে, হুম ফোর্থ হাউস টিচার মিনস হতে পারে। কি? মানে ফোর্থ হাউস, ফোর্থ হাউসের অনেক ডোমেইন আছে সার্ভিসের ক্ষেত্রে। ফোর্থ হাউসের ডোমেন কি? এডুকেশন, প্রাইমারি এডুকেশন। হুম, আর বাদ বাকি বাদ রিয়েল বাকি এস্টেট বিজনেস, হ্যাঁ, রিয়েল এস্টেট। হ্যাঁ। business, হ্যাঁ। সেখানকার কোনো জায়গায় জব। হুম। এছাড়া, হুম। এছাড়া গাড়ির ব্যবসা। আমি আরেকটা হলো, ব্যবসা বলছি না তো, চাকরি বলছি তো। ও গাড়ি। হুম। আরেকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মানে মাটির নিচে যে সমস্ত জিনিস আছে সেই সব জিনিস নিয়ে যদি না না, মাটির নিচে অষ্টম ভাব আসবে, আচ্ছা। ফোর্থ হাউস আসবে না। ফোর্থ হাউস কি? ফোর্থ হাউস হোটেল ইন্ডাস্ট্রি।
হোটেল, হ্যাঁ। তাই না? কিন্তু হুম। ছেলেটি তো এই লাইনের নয়, না। তাহলে চাকরির জায়গাটা গেল। হুম। এইবার দেখো এখানে 10-এ কে বসে আছে ওভারঅল? মুন। 10-এ চন্দ্রকেতু। চন্দ্র আর কেতু বসে আছে। হুম। তাহলে এখানে একটা জিনিস দেখো, 10th হাউসে মুন অলওয়েজ ড্যামেজিং পজিশন, 10th হাউসে স্যাটার্নের ঘরে মুন অলওয়েজ ড্যামেজিং, কিন্তু তা বলে কি এরা কিছু করবে না? হুম। মুন কি করবে? মুন অলওয়েজ চেঞ্জিং অ্যাটিটিউড। হুম। কাজের মধ্যে কি থাকতে হবে? ট্রাভেল থাকতে হবে। কাজের মধ্যে কি থাকতে হবে? ট্রাভেল। ট্রাভেল থাকতে হবে। মানে ঘুরে কাজের ঘুরে মধ্যে কাজ। কাজের মধ্যে কি থাকতে হবে? ফুড, আচ্ছা। খাওয়া দাওয়া, হোটেল। হুম। দেখুন দশম ভাবের স্ট্রেংথটা দেখুন, দশম ভাবে মুন, অ্যান্ড এখানে দেখুন এখানে ষষ্ঠ ভাবে সান বসে আছে, ফোর্থ লর্ড। একটা জিনিস কিন্তু অ্যালাইন হয়ে গেল, এর কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকলে এর কিন্তু জব ভালো হবে। বুঝতে পারছেন? দশম ভাব আর ষষ্ঠ ভাব কিন্তু কোনো একটা জায়গায় মিলে গেল। মিললো কি? এক্স্যাক্টলি, মিললো ম্যাম। হ্যাঁ, মিললো। দশম ভাব আর ষষ্ঠ ভাব কি কোনো জায়গায় মিলেছে? দশম ভাব বলছে ফুড রিলেটেড কাজ করো তুমি, কারণ চন্দ্র বসে আছে। যদি তুমি ফুড রিলেটেড কাজ না করো, যদি তুমি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ না করো, যদি তুমি ল ডিপার্টমেন্টে কাজ না করো, কেতু হচ্ছে লয়ার, লয়ার। আর লয়ার প্রফেশন ইজ এ সার্ভিস অলসো, সেবা, তাই না? কিন্তু ছেলেটি তো ল পড়েনি, ছেলেটি তো ইঞ্জিনিয়ারিং পড়েছে। তাহলে কি হচ্ছে, এর কিন্তু দশমের পাল্লাটা ষষ্ঠের দিকে আসছে। কেন আসছে? চতুর্থ ভাব হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, চতুর্থের লর্ড বসে আছে দশমে, চতুর্থে রাহু, রাহু একটা ফরেন প্ল্যানেট, রাহু লাক্সারি কে নির্দেশ করে, ফোর্থ হাউস লাক্সারি অলসো, তাই না? হুম। এবার রবি বসে আছে ষষ্ঠ ভাবে, ষষ্ঠ ভাবে রবি মানে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো সেক্টর হতে পারে। এবং দশম ভাবে চন্দ্র বসে আছে। চন্দ্র কি করবে? চন্দ্র বারবার জব চেঞ্জ করাবে, যদি তুমি না ফুডের ইন্ডাস্ট্রিতে থাকো, যদি তুমি না ট্যুর অ্যান্ড ট্রাভেলে থাকো, তাহলে কিন্তু তোমার লাইফে অলওয়েজ প্রফেশন চেঞ্জ হবে। একবার চাকরি, একবার বিজনেস, একবার নিজস্ব প্রফেশন, এইসব হবে। এবং এখন ট্রানজিটে শনি পাস করছে চন্দ্রের উপর দিয়ে, মানে এখন শনি রয়েছে 4 ডিগ্রিতে, ওর চন্দ্র রয়েছে 28 ডিগ্রিতে, মানে শনি আস্তে আস্তে গুটি গুটি পায় চন্দ্রের দিকে যাচ্ছে। তাহলে কি হবে ওর ভেতরে? শনি কি করবে? শনি জিনিসগুলোকে ক্লিক করায়, মানুষের লাইফের যে চেঞ্জিং গুলো আসে, শনি আর বৃহস্পতি ছাড়া কোনো চেঞ্জ হয় না। ট্রানজিটিং শনি, এখানে শনি আস্তে আস্তে এগোচ্ছে কার দিকে? কেতুর দিকে। কেতুকে ক্রস করে চন্দ্রর দিকে যাবে। তাহলে চন্দ্র আর শনি যদি একত্রে এক জায়গায় আসে জোডিয়াকের সেই পয়েন্টে 28 ডিগ্রিতে, সেই সময় যদি ও এই দুটো সেক্টরের মধ্যে থাকে, তাহলে ওর লাইফে কিন্তু কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ ওর লাইফে কিন্তু কর্মের জায়গাটা একদম শেষ হয়ে যাবে। এই ট্রানজিটের পরে আবার নতুন করে শুরু হবে, বাট শেষ হয়ে যাবে, ইনিশিয়ালি শেষ হয়ে যাবে। বুঝতে পারছো 7.5 ফান্ডা কোথায়? আর কি করবে? আর কি করবে? শনি কি করে? শনি কিসের কারক? শনি হচ্ছে ডিউটির ফুলনেস এর কারক, হার্ড ওয়ার্কিং এর কারক। শনি যে যে প্ল্যানেটের ওপর দিয়ে পাস করবে, শনি কিন্তু এক্সট্রা করে লাগেজ চাপিয়ে দেবে, বোঝা।
কেতু কি? কেতু এখানে কি? কেতু এখানে কে বলো তো? ছায়া, ধোঁয়া টাইপের এখানে। কেতু এখানে বসে কি করবে? কেতু দশমে, কেতু মানে কি? কেতু হচ্ছে উদাসীন। কেতু হুম, কি করে? ত্যাগ কেতু, কেতু ত্যাগ আমাদের, হ্যাঁ ত্যাগ ডিটাচমেন্ট। ত্যাগ হ্যাঁ ত্যাগ ডিটাচ, ত্যাগ হ্যাঁ ডিট্যাচমেন্ট। ডিটাচমেন্ট, হ্যাঁ। ডিটাচমেন্টের কারক। হুম এখানে ম্যাক্সিমাম টেনতে কেতু যাদের থাকে না, এই হুম স্যাটার্ন পাসের পিরিয়ডটা অত্যন্ত অত্যন্ত মানে ডিজারেবল, মানে খুব খারাপ সময়। কেন খারাপ সময় বলুন তো? প্রথম কথা হচ্ছে সে যদি কেতু সেক্টরে না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে দশমে যাদের কেতু থাকে এরা কিন্তু অতিমাত্রায় চিন্তা করে যে আমার কেরিয়ার কি হবে, আমার স্টেটাস কি হবে। এই আমার আমার করতে গিয়ে সবকিছুই হাতছাড়া হয়ে যায়। এখানে কি করতে হবে? কেতুর অ্যাটিটিউডকে অ্যাবসর্ব করতে হবে। মানে কি? কেতু মানে যোগী, কেতু হুম মানে রুট, কেতু মানে আমাদের শিকড়, প্রকৃতি। কেতু মানে কি? প্রকৃতি, নেচার। হুম তাহলে কি করতে হবে? কেতু মানে স্পিরিচুয়াল। তাই এখানে কি হয়ে যেতে হবে? যোগী হয়ে যেতে হবে, হুম কাজ করে যেতে হবে। কাজের রিটার্ন কিন্তু ক্যালকুলেশন করা চলবে না। চলবে না। মানে নিষ্কাম কর্ম যেটাকে বলা হয় আর কি। একদম। রিটার্ন উনি দেবেন, যখন দেবার হবে প্রকৃতি দেবে। রিটার্ন দেওয়ার মালিক শনি কেতু। তাহলে কেতুর অ্যাটিটিউডটা এ যদি অ্যাবজর্ব করে, যাদেরই বর্তমান সময়ে শনির উপর দিয়ে কেতু, মানে কেতুর উপর দিয়ে শনি পাস করছে হুম বা শনির উপর দিয়ে কেতু পাস করছে, হুম ঠিক আছে? এখন তো কেতু রয়েছে তুলা রাশির ঘরে। হুম এখানে যাদের শনি আছে, হুম এখানে কিন্তু তাদের জীবনে একটা উলট পালট সিচুয়েশন। উলট পালট কোন জায়গা? কোন সেক্টর? কর্মের সেক্টর। নট অনলি প্রফেশন, সার্ভিস অর বিজনেস, ওভারঅল কর্ম। হুম হুম ওভারঅল কর্ম, ঠিক আছে? তাহলে হুম সাড়ে সাতিতে লোকে ভয় পায় কেন? এই কারণেই ভয় পায়, কর্ম ঠিক না হলে শনির প্যাদানি খেতে হবে। এবার হ্যাঁ, জীবনে ধরো ফার্স্ট সাড়ে সাতি যদি 12 বছর, 13 বছর, 15 বছর, 18 বছরে আসে, তাহলে এটুকু ছেলে মেয়েদের আর কি কর্ম থাকতে পারে? তারা হুম পাস্ট লাইফের কর্মটা ভোগ করে, ঠিক আছে? হুম তারা পাস্ট লাইফের কর্মটা ভোগ করে ফার্স্ট সাড়ে সাতি জীবনে। হুম হুম হ্যাঁ, তো এখানে চন্দ্রকেতুকে ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে? তাহলে এই ছেলেটি বর্তমানে যেটা করছে সেটা হচ্ছে এর বাবার একটা ইলেকট্রিক্যাল গুডস এর বিজনেস আছে। সেখানে ও বাবার বিজনেসের দেখাশুনো করে, ঠিক আছে? কিন্তু এটা সঠিক লাইন হলো না, বুঝতে পেরেছো? হুম এখানে ওর বুধের মহাদশা, বুধের ভুক্তি চলছে। এবার হুম বুধকে দেখো, আমরা যদি কেপি মতে দেখি, আমরা কেপিতে চলো দেখি বুধ কোথাকার লর্ড, সেকেন্ড আর ফিফথের লর্ড। কোথায় বসে আছে? ছয় বসে আছে। ছয়। ছয় বসে আছে, 6 7, এই যে। হুম 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 তাহলে আমরা প্ল্যানেট লেভেলে কি পেলাম? 2 5 6 7। হ্যাঁ। এবার স্টার লেভেলে কি দেখছি? বুধ আছে শনির নক্ষত্রে। শনি শনি নয় হচ্ছে দশ 9 10 এগারো 11। হ্যাঁ। তাহলে রেজাল্টটা তো খারাপ হবে না, 9 10 11। হুম। সাব লেভেলে কিন্তু রবি, রবি। সাব লেভেলে কিন্তু 4 and 6। তাহলে ছয়। আমি বলতে পারি বুধের পিরিয়ডে ও চাকরি পাবে, হ্যাঁ। কারণ 2 আছে, 6 আছে, 7 আছে, 5ও আছে। হুম 5 থাকুক, 5 তো 6-এর সঙ্গেই আছে। হুম যদি 6 না থাকতো তাহলে কিন্তু 5 ওর চাকরিটাকে নাকচ করে দিত। হুম আর মার্কারিতে 6ও আছে, মার্কারিতে 5ও আছে। তাহলে 5-এর সেক্টরে যদি ও জব করে, কম্পিউটার রিলেটেড, ছেলেটা কম্পিউটারে ভীষণ ভালো। ও হুম যদি কোনো আইটি ফার্মে কাজ করে, 5th হাউস স্ট্যান্ডস ফর আইটি ফার্ম, তাহলে কিন্তু ও এই পিরিয়ডে, মার্কারি পিরিয়ডে ও চুটিয়ে জব করতে পারে, ঠিক আছে? হুম
মার্কারি আছে স্যাটার্নের স্টারে, সানের সাবে। এবার দেখো সাবলর্ড কিন্তু সেই সান, সান হুম হচ্ছে 4 আর 6 লর্ড। হুম 4 and 6, হুম 4 কেন আসছে? ফোর্থের লর্ড আর হ্যাঁ, সিক্সথে বসে আছে। সঙ্গে সান অ্যান্ড রাহু। আমরা বলতে পারি যে কোনো বিদেশি কোম্পানি হতে পারে, হুম তাই না? আবার চতুর্থ ভাব কিন্তু সেই হোটেল ইন্ডাস্ট্রি আসছে, ফোর্থ হাউস, হুম মাল্টি ন্যাশনাল কোনো হোটেল, রাহু, সান। হুম হুম বুঝতে পেরেছো? হুম বলো। দেখো, বৈদিক বলো কেপি বলো, এর যদি আমি আমি যে জবের কথা, বিজনেসের কথা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এটা D1 চার্ট থেকে আলোচনা করলাম। এটা হুম ক্লিয়ার পিকচার দেবে D10 চার্ট। ঠিক হুম আছে? হুম D10 চার্টে গিয়ে দেখবে, এই চার্টটাকে যদি আমি বৈদিক ফরম্যাটে ফেলি, আমি দেখাবো তোমাদের। সেখানে গিয়ে দেখবে যে আমি কেপির যে কম্বিনেশনটা বললাম দশার ভুক্তি হিসেবে, মার্কারি পিরিয়ড সবে শুরু হয়েছে, মানে হুম 2022-এর মার্চ মাস থেকে শুরু হয়েছে। তাহলে আগামী 17 বছর ওর মার্কারি পিরিয়ড থাকবে, তার মানে ওর এখন 25 বছর বয়স, 17 যোগ করো, 35, হুম আর ওদিকে হচ্ছে 5-এ 40, 42। হুম তার মানে একদম ক্রিম সময়টা কিন্তু মার্কারি ওর লিড করবে। হুম হুম তাহলে কি হবে, ও মার্কারি ওরিয়েন্টেড জায়গায় ওকে ফোকাস করতে হবে। হুম তারপরে 42 বছরের পরে বুধের পরে কে আসবে? কেতু। 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 হুম। সেই সময় কিন্তু কেতু ওরিয়েন্টেড কাজকর্ম ওকে করতে হবে। আচ্ছা ম্যাডাম, একটা কোশ্চেন বলছি, এই যে বুধের পিরিয়ডটা যখন ওর চলছে, বুধ হচ্ছে সেকেন্ড এন্ড ফিফথ হয়ে সিক্সথ বসে আছে, তা বুধ তো স্যাটার্নের স্টারে আছে, প্ল্যানেট স্যাটার্নের স্টারের মাধ্যমে যে রেজাল্ট দেয়, কিন্তু শোনো, স্যাটার্ন যে। ওটা গোলালে চলবে না, আমরা বৈদিকে আমরা স্টার ধরি না। ওই আচ্ছা জন্যই তো ডিভিশনাল চার্ট। আচ্ছা আচ্ছা তুমি বৈদিকের সঙ্গে ওটাকে ওইভাবে পাঞ্চ করতে পারো না। আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ প্ল্যানেট স্টারের মাধ্যমে ফল দেয়, এটা স্টেলার অ্যাস্ট্রোলজি বলছে, পরাশর মুনি বলছেন না। ওকে। পরাশর মুনি ডিভিশনাল চার্টের কথা বলেছেন। হুম হুম তাহলে ও দশমাংশ চার্টের কথা বলেছেন, পরাশর মুনি একবারও বলেনি প্ল্যানেট স্টারের মাধ্যমে ফল দেয়। আচ্ছা। এটা কেপি বলছে, হুম হুম তাই কি না? হুম বুঝতে পেরেছি। ঠিক আছে। হুম এবার এই ছেলেটা পাগল হবে কিনা একটু দেখি। চন্দ্রকেতু দশমে বসে আছে, শনি যাচ্ছে বলেও পাগল হয়ে যাবে, ভাবুন। ষষ্ঠের সাবলটকে দেখি, রাহু, রাহু কেতু, আমরা কেতুকে নেব। কেতুকে, হ্যাঁ, সাবলট যেহেতু রাহু, রাহু সেবা কেতুকে নেবো, হ্যাঁ। কেতু মানে আনডায়াগনোসিস। হ্যাঁ। এবার দেখো, কেতুকে ধরলাম। হুম কেতু কি পিএস? না, নন পিএস। তাহলে কেতু কমপ্লিট। কার মাধ্যমে ফল দেবে? পজিশনাল স্ট্যাটাস, যে মানে সরি মানে যে যার স্টারের রিপ্রেজেন্ট মাধ্যমে। করছে। হ্যাঁ, স্টারের জুপিটার। মাধ্যমে, জুপিটার, জুপিটার। হ্যাঁ। হুম জুপিটার হচ্ছে 8-এর লর্ড, 8-এর লর্ড এবং 11-এর লর্ড। হ্যাঁ তাহলে আমরা কি আমরা মেন্টাল প্রবলেম, যেটা আমি করাইনি যদিও এখনো তোমাদের, মেন্টাল যে মানসিক সমস্যা বলে একটা অসুখ আছে, সিজোফ্রেনিয়া বলো বা এনি কাইন্ড অফ মেন্টাল ডিজিজ, হুম সেটার জন্য আমাদের কোন কোন হাউস লাগে? ষষ্ঠের সঙ্গে থার্ড হাউস লাগবে, 9th হাউস লাগবে, হুম, হুম তারপরে লাগবে অষ্টম ভাব লাগবে, তারপরে লাগবে মুন লাগবে, মার্কারি লাগবে, মার্কারির অ্যাফ্লিকশন লাগবে, এইসব লাগবে। ঠিক আছে। হুম হুম এখানে দেখো জুপিটার এসছে, হুম তাহলে জুপিটার 9th হাউস এসছে, কিন্তু যেহেতু প্ল্যানেট জুপিটার, হুম সেহেতু কিন্তু আমরা একে মেন্টাল ডিজিজ বলতে পারি না। হুম অ্যাকর্ডিং টু ইয়ে কেপি ডিজিজ চ্যাপ্টার, সেখানে থার্ড হাউস হচ্ছে আমাদের লোয়ার মাইন্ড, আর 9th হাউস হচ্ছে আমাদের আপার মাইন্ড। এর একটু আপার মাইন্ডের সমস্যা থাকবে, কিরকম একটু ভাবুক প্রকৃতির, এবং কিরকম ভাবে ও পড়াশুনো নিয়ে একটু অতিরিক্ত মাতামাতি করবে। বুঝতে হুম পেরেছো?
হুম এটা এমন একটা মাতামাতির পর্যায়ে যাবে যেটা মনে হবে কখনো সখনো এর বোধহয় কিছু একটা হয়েছে, মেন্টাল সমস্যা। আচ্ছা এডুকেশন রিলেটেড জায়গায় একটু মাতামাতি থাকবে, বুঝতে পেরেছো? হুম এটা কেন? জুপিটার আসছে বলে। কিন্তু আচ্ছা জুপিটার কোন সাইনে বসে আছে? মকর রাশির ঘরে বসে আছে। হ্যাঁ মকর রাশির ঘর আমাদের বডি পার্টের কোন এরিয়া? মকর রাশি দ্বীপের পরে ম্যাডাম। হ্যাঁ, কোমরের পরে। কুমোরের পরে। হ্যাঁ এবং মকর রাশির ঘর কিন্তু আমাদের, জুপিটার কি? জুপিটার হচ্ছে তোমার কোলেস্টেরলের কারক। হুম হুম হ্যাঁ, এখানে মকর রাশির ঘর কিন্তু আমাদের হার্টের সঙ্গেও কানেক্টেড। হুম কেন? মকর রাশির ঘর হচ্ছে কর্কটের ঠিক উল্টো দিকে। হুম হুম কর্কট রাশি আমাদের বুক বোঝায়, চেস্ট। হুম হুম কর্কট আর সিংহ। সেই হেতু আমাদের মকর আর কুম্ভও কিন্তু হার্ট ডিজিজের সঙ্গে জড়িত। হুম আর আরো একটা কথা, জুপিটার হচ্ছে ক্যান্সারেরও কারক। কিন্তু হুম আমি এগুলো বলতে চাই না, সবেমাত্র 25 বছর বয়স ছেলেটার। এর একটা কথা বলা যায় যে চন্দ্রকেতু আছে বলে যে সে ডিপ্রেশনের শিকার হবে সেটা কিন্তু নয়। তাহলে আমি ডিপ্রেশনের শিকার হতাম, আমার 4th হাউসে চন্দ্রকেতু আছে। আচ্ছা ঠিক আছে? হুম আর এখানে কেতু কাকে রিপ্রেজেন্ট করছে? শনিকে শ- রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ আর কেতু কোন দিকে আসছে? কেতু কিন্তু নিচের দিকে নামছে। হুম হুম কেতু নিচের দিকে নামছে, কেতু জুপিটারের দিকে নামছে। এটা তো অত্যন্ত ভালো। আর হুম চন্দ্র কোন দিকে যাচ্ছে? স্যাটার্নের দিকে যাচ্ছে। রাইট তাহলে ওর মেন্টাল সমস্যা আসবে কেন? ডিপ্রেশন আসবে কেন? হুম চন্দ্রকে তো কেতু টাচ করতে পারছে না, কেতু তো নিচের দিকে নামবে, কেতু তো রেট্রোগেট। হুম হুম চন্দ্র তো উপর দিকে উঠবে হুম অ্যাজ পার প্রোগ্রেশন থিওরি। হুম তাহলে কি করে কি চন্দ্র আর কেতুর মধ্যে ডিপ্রেশন আসছে বলুন তো? এসব বোধই নেই। এটা যদি কেতু ওপরে থাকতো, চন্দ্র নিচে থাকতো, তাহলে কিন্তু আসতো। বুঝতে পারতাম হুম এটা। হুম হুম রাইট তাহলে কিন্তু আসতো। হুম এই সবগুলো দেয়। মানে আমি জানি না এরা কি খেয়ে অ্যাস্ট্রোলজি শিখেছে। অ্যাকচুয়ালি মন মানসিকতার ভেতরে একটা মানে ভালো লাগছে না ভালো লাগছে না ভাব থাকবেই। তা এটা কার না থাকে? এটা তা বলে কি সবার সবাই আমরা পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে পাগল। গেলাম? হ্যাঁ। হুম চন্দ্র মানলেই তো মুডিনেসের কারণ। একদম। হুম হুম তাহলে তার সেটা তো সবার ভেতরেই থাকবে, বিশেষ করে যখন ট্রানজিটে মুনের মুনের নক্ষত্র দিয়ে পাস করবে, তখন তো একটা মুডিনেস আসবেই, হুম তাই না? একদম। হুম তাহলে এখানে ষষ্ঠ ভাবে সাবলট কোনোভাবেই ওর মেন্টাল প্রবলেমের কথা বলছে না। হুম বলুন, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ম্যাডাম, বোঝা যাচ্ছে একটা কেপি দিয়ে একটা কথা বলতে পারবো ম্যাডাম? হ্যাঁ নিশ্চয়ই, এবার বলুন। ম্যাডাম আমি এটা ইয়ে করব আপনার পড়াশোনা লাইটে ফেলে দেখাচ্ছি দশমাংশ চার্ট। হ্যাঁ, যেহেতু সানের স্টার জুপিটার হয়েছে ম্যাডাম, এই মানে ছেলেটি এমনি কথার ভেতরে ধার থাকবে খুব না? সান আছে জুপিটারের স্টারে। হ্যাঁ জুপিটার স্টারে আছে। কথা কেন বলছেন? কথা এই জন্য বলছি যে জুপিটার মানে কথা বলে না বলে না, যখন কাউকে না না না, শোনায়। কথাটা বলবে। কথাটা কোন হাউস থেকে আমরা সেকেন্ড ধরি? হাউস থেকে দেখি তা আমরা। এখানে সান কি সেকেন্ডের লর্ড, না 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 জুপিটার সেকেন্ড, সেকেন্ডের লর্ড? সেকেন্ড। সান কি সেকেন্ডের লর্ড না জুপিটার সেকেন্ডের লর্ড? না জুপিটারও সেকেন্ডের নয় কিন্তু তাহলে স্টার। আপনার ওর কথা কেমন বলে তা দেখতে গেলে সেকেন্ড কাসপালে যেতে হবে। সেকেন্ড কাসপালের সাবলর্ড জুপিটার হয়েছে। হুম আচ্ছা। এবার জুপিটারকে ভাঙি। জুপিটার আছে মুনের স্টারে। হুম মনের স্টার। এ এমনিতেই কথা কম বলবে, হ্যাঁ। এবং মুন খুব সফট কথাবার্তা থাকবে, হুম এবং রসগোল্লা খেতে পছন্দ করবে, শুকনো মিষ্টি খেতে পছন্দ করবে, কারণ সেকেন্ড হাউস হচ্ছে ফুড হ্যাবিট অলসো। মিষ্টিটাও বলে। মিষ্টি হুম পছন্দ মিষ্টি করবে। পছন্দ করবে। হ্যাঁ, কারণ চন্দ্র, জুপিটার হচ্ছে মিষ্টির কারক। আর চন্দ্র কি? চন্দ্র হচ্ছে রস, কিন্তু যেহেতু শনির ঘরে রয়েছে সে খানিকটা ড্রাই হয়ে গেছে। ড্রাই হুম হয়ে গেছে। হুম এই তো
কথা টথা নিয়ে সান হচ্ছে বাবার কারক, আর সান হচ্ছে ফোর্থের লর্ড। আপনি ওর বাড়িটা বিচার করতে পারেন সানকে দেখে। আচ্ছা। ফোর্থে রাহু বসে আছে। রাহু মানে কি, যে চতুর্থ ভাবে রাহু থাকলে কি হয়, অ্যাকর্ডিং টু মাকান কুণ্ডলী, চতুর্থ ভাবে রাহু থাকলে এদের ঘরের ভেতরে যে থাকবে, বিম থাকবে, বিম, ঘরের ভেতরে বিম হয় না, হ্যাঁ, পরিপূর্ণা যেটাকে বলে। পরিকার পরিবর্গ। যেটাকে বলে, পরিকার হ্যাঁ, বলে। এটা থাকবে। আর কি থাকতে পারে, ফোর্থে রাহু থাকলে আর কি থাকতে পারে, আপনার ছাদের থেকে জল চুয়ানোর একটা সমস্যা থাকতে পারে। বা ড্যাম্প যেটাকে বলে, ছাদের হ্যাঁ, ড্যাম্প। আচ্ছা। হ্যাঁ। আর এর বাড়ির ইস্ট ডিরেকশন, হুম। এই যে সিংহ রাশির ঘর হচ্ছে ইস্ট ডিরেকশন, হ্যাঁ, হুম, এখানে কিন্তু আপনার বাথরুম থাকবে, রাহু অলসো বাথরুম, হুম, এটা বাস্তু দোষ, বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা। হুম, এবং ফোর্থের সাবলর্ড কেতু, সুতরাং এ তো 100% বাস্তু দোষ, 100% বাস্তু দোষ। এবং দেখুন, আমি জানি না উনি আছেন কিনা এখানে, ফোর্থের যে সাবলর্ড কেতু, কেতু কেতু ভেনাস, আমরা ভেনাসকে নিলাম, ভেনাস গিয়ে 8-এ বসে আছে, 8-এ বসে আছে, হ্যাঁ। হুম। অষ্টম ভাব কোন ডিরেকশন এটা, এটা হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট। ধনুরাশির ঘর হচ্ছে নর্থ ইস্ট, হুম, নর্থ ইস্ট ডিরেকশনে বেডরুম আছে, ভেনাস হচ্ছে বেডরুম, ভেনাস বসে আছে এখানে, মার্স বসে আছে, মার্সও বসে আছে, এবং বেডরুমের মধ্যে ওর মার্স ওরিয়েন্টেড কোনো কিছু আছে, রান্নাঘর আর বেডরুম পাশাপাশি, হ্যাঁ, মার্স মানে হচ্ছে কিচেন, কিচেন, আগুন। হুম, বুঝতে পেরেছেন? এই ছেলেটার ঘুম আসবে না, কারণ ভেনাস মার্স এক জায়গায় এবং সেটা নর্থ ইস্ট, এর যদি নর্থ ইস্ট কর্নারে বেডরুম থাকে এবং সেখানে যদি পাশে রান্নাঘর থাকে, তাহলে এর খুব মুশকিল, কারণ মঙ্গল হচ্ছে 12th লর্ড। ঠিক আছে, বোঝা গেছে? আজকে অনেকটা বলে ফেলেছি, অনেকে হয়তো ধরতেও পারেনি। ম্যাডাম বুঝতে পেরেছি আমি। তুমি বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এর সঙ্গে বাস্তুও পাঞ্চ করলাম। হ্যাঁ, হুম, দেখলাম ম্যাডাম, এই হুম, হুম, হুম। ডাইরেকশন গুলো দিচ্ছেন আপনি। এটাতে। ওই জন্যই তো বললাম সবকিছু শিখুন, একটা কমপ্লিট অ্যাস্ট্রোলজার হওয়া খুব দরকার, কারেক্ট। তাই না? হুম, হুম, আপনি কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টকে ঘিরে ধরবেন, ও কোনো কথাই আপনার কাছ থেকে ডিনাই করতে পারবে না। হুম। হুম। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো, এটা যেহেতু বলো। আপনি কেপি মতে যেহেতু আপনি এখন বলছেন এটা, হুম। এই যে ছেলেটির মার্কারির মহাদশায় মার্কারি অন্তর্দশা শুরু হয়েছে, চলছে জাস্ট আর কি। তা মার্কারি আছে হচ্ছে আপনার স্যাটার্ন স্টারে। হুম। হ্যাঁ। তো স্যাটার্ন তো 9, 10, 11তে পজিটিভ, তো স্যাটার্ন যেহেতু আপনার রেট্রোগ্রেড আছে, তাহলে কি এটা বলা যেতে পারে যে ওর যে রেজাল্টটা না, পাবো সেটা? ও আমরা যখন পিওর কেপি করব, কেপিতে কিন্তু রেট্রোগেশনের কোনো ফান্ডা নেই, সেটা হচ্ছে কেপি হোরারিতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ন্যাটালে কোনো কিছু হোরারি রেট্রোগেট ধরি না কেপিতে। হুম, হুম, বুঝতে পেরেছি। সুতরাং ওই স্যাটার্ন রেট্রোগেট নিয়ে তোমার কোশ্চেন হ্যাঁ, কাটিং, কাট আপ, বুঝলাম। অপ্রাসঙ্গিক কোশ্চেন। ওকে, আচ্ছা। বুঝতে পেরেছো? হুম। এবারে অ্যাসপেক্ট গুলো দেখো, জুপিটার কোথায় কোথায় অ্যাসপেক্ট দিচ্ছে। জুপিটার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, লগ্নে বৃহস্পতির অ্যাসপেক্ট রয়েছে, 7, 8, হ্যাঁ। পঞ্চম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, হ্যাঁ। থার্ডে রয়েছে, আর কোথায় রয়েছে, 5-এ রয়েছে, পাশে রয়েছে। 5th হাউসে রয়েছে, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, শনির দৃষ্টি কোথায় আছে, শনির অ্যাসেন্ডেন্টের লগ্ন। ওপর আছে, হ্যাঁ, লগ্নে তিন। আছে। ঠিক আছে। আর কোথায় আছে, 5-এ আছে। আর 5-এ কোথায় আছে। আছে, এখানে 11 এতে আছে। অষ্টম ভাবে। অষ্টম। তার মানে অষ্টম ভাবে দেখো, শনি, হুম, শনি মঙ্গল শুক্র, তার হুম, মানে ওর সুখের জায়গা, ওর লাক্সারির জায়গা সব পুরো ছাই হয়ে যাচ্ছে, শনি দৃষ্টি দিচ্ছে। কিন্তু শনি এখানে রাজ্যকারক প্ল্যানেট, হুম, তা হলেও শনি কিন্তু শনি, শনি হুম, কিন্তু শনি।
প্ল্যানেট তার প্রবর্তীকে চেঞ্জ করতে পারে না, সে যতই যোগকারক হোক না কেন। ওকে। তাহলে এখানে কি করতে হবে, দশম যে অ্যাসপেক্ট, এখানে অতিরিক্ত কর্মী হতে হবে, ডিউটিফুল হতে হবে, ডিউটিফুল। দশম ভাবটা কি? কর্ম। হ্যাঁ, সেখানে ডিউটিফুল হতে হবে। কোন কোন কিসের প্রতি ডিউটিফুল হতে হবে? মঙ্গলকে, মঙ্গল হচ্ছে সেভেন্থ লর্ড, হুম তাহলে এর ওয়াইফের প্রতি ডিউটিফুল হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভেনাস, ভেনাসকে সিক্সথ লর্ড, হুম কর্মের প্রতি ডিউটিফুল হতে হবে, সার্ভিসের প্রতি ডিউটিফুল হতে হবে। ঠিক আছে? হুম। তার মানে ম্যাডাম বৃষলগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারক গ্রহ, যেহেতু শুভ গ্রহ হলেও বাই নেচার যেহেতু শনি হ্যাঁ, হচ্ছে অবশ্যই। নেগেটিভ, সেই হ্যাঁ, জন্য ও এখানে এই সেক্টর থেকে তাকে মানে প্রচন্ড পরিশ্রমী হতে হবে। অবশ্যই। আচ্ছা, শোনো, বুঝতে পেরেছি। যতই রাজ্যকারক প্ল্যানেট হোক না কেন, ম্যালিফিকনেসটা তার ভেতরে থাকবে, এটা তার সত্তা। বুঝতে পেরেছি এবারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেল অনেক কিছু। হ্যাঁ, একটা চার্টেই বলো। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি, সিক্সেও সান আছে, তাহলে পিতার প্রতিও তো ডিউটি হতে হবে। সিক্সে আছে বলে হ্যাঁ। পিতার প্রতি তো ইন জেনারেল সবারই ডিউটিফুল হওয়া উচিত, সেটা হ্যাঁ। বলছি না। শনি কি করে? শনি ডিউটিফুলনেস এর কারণ। হ্যাঁ, ডিউটিফুলনেস। শনি কি রবির উপরে দৃষ্টি দিচ্ছে? না, দৃষ্টি না। তো দিচ্ছে না। তাহলে আপনি কি কিসের সঙ্গে সিকোয়েন্স করছেন? আমি যে শনি যে জায়গায় দৃষ্টি দেবে সেই জায়গাটায় ডিউটিফুল হতে হয়। কেন বলুন তো? শনি হচ্ছে হার্ড ওয়ার্কিং, শনি নিয়ম অনুবর্তিতার কারক, শনি হচ্ছে ডিউটিফুলনেস। শনি কাকে পছন্দ করবে? যে অত্যাধিক লোড নেবে, শনি তাকে সাপোর্ট দেবে। বুঝতে পেরেছেন? যে লোড নিতে সক্ষম, শনি তাকেই সাপোর্ট দেবে। আর শনির কৃপা ছাড়া আমরা কোনো কর্মই করতে পারি না। হুম বুঝতে তাহলে পেরেছি। শনি কি, শনি কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে? শনি এখানে থার্ড অ্যাসপেক্ট লগ্নের উপর দিচ্ছে। তার হুম মানে ওকে মোর কনসাস হতে হবে ও ডিউটিফুলনেস সম্পর্কে, তাই না? হুম হুম একদম। শনি পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ভাবটা কি? পঞ্চম ভাব ওর ইন্টেলিজেন্সি, ওর সন্তান। হুম এই দুটো জায়গায় ওকে ডিউটিফুলনেস হতে হবে, ডিউটিফুল হতে হবে। কেন না? শনি দৃষ্টি দিচ্ছে। শনির দৃষ্টিতে কি বলে? লোকে বলে ছাই হয়ে যায়। কেন ছাই হয়? আমরা বুঝি না, ওই জায়গাটায় আমাদের বেশি মাত্রায় কাজ করতে নজরদারি হবে। করতে হয়, হুম কনসাস থাকতে হয়, ডিউটিফুলনেস অ্যাটিটিউড মেনটেন করতে হয়। আমরা এগুলো করি না বলে শনি শেষ করে দেয়। বুঝতে পেরেছেন? হুম 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 করলে কিন্তু কোনো ঝামেলা নেই, আরামসে আপনি জীবন কাটাবেন। এই ক্র্যাকস বুঝতে গুলো পেরেছি। আজকে বুঝে নিন। ম্যাডাম একটা জিজ্ঞেস করছি, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন সানজি, যেটা বললেন যে ষষ্ঠে রবি আছে, নন লিভিং থিংস এর ক্ষেত্রে এটা খুব পজিটিভ ফ্যাক্টর, কিন্তু লিভিং থিংস যেটা লিভিং এর বিষয় যে সে হ্যাঁ, জিনিস ক্ষেত্রে লিভিং এর নেগেটিভ। বিষয়ে সমস্যা। আমি আরেকটা হ্যাঁ। বলে দিই প্রেডিকশন, এর হ্যাঁ। জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে এর আইনত সমস্যা থাকতে পারে। আচ্ছা। ঠিক আছে? হুম কারণ সান অলসো ফাদার্স ফ্যামিলি। হুম 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 তা এই লগ্নের ক্ষেত্রে, বিশ্ব লগ্ন তো, লগ্নের ক্ষেত্রে স্থান তো ফোর্থ লর্ড মানে মায়ের জায়গা, তা মায়ের ক্ষেত্রেও সেই দিক হ্যাঁ, থেকে মায়ের নেগেটিভ শরীর হতে পারে। স্বাস্থ্য খারাপ হওয়ার কথা তো। আচ্ছা। ফোর্থ লর্ড সিক্সে গিয়ে বসে আছে, হুম মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে, তাই না? হুম অথচ প্রপার্টির ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হলেও কিন্তু ভালো, ভালো। লাক্সারিও থাকবে। হুম ঠিক আছে? ষষ্ঠ ভাব কি? ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের ডেলিকার ইনকাম। হুম হুম সেখানে রবির মতো একটা ফিক্সড প্ল্যানেট বসে আছে। রবি কোনোদিন রেট্রোগেট হয় না। হুম না, রাইট। খুবই না। কম। রবি আর চন্দ্র যেখানে বসে সেখানে স্টেবিলিটি দেয়। হুম বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। বলো। তার মানে একটা অ্যাঙ্গেল থেকে ভালো, তো আরেকটা অ্যাঙ্গেল থেকে সেটা খারাপ। হ্যাঁ, সব এটাই তো সব মানুষের ক্ষেত্রেই। জীবন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আরো যারা আছে তাদের কোনো বক্তব্য? 7 জন কে কে আছে? আচ্ছা, সমীর, শুভব্রত, এইচপি, পিন্টু, আর কে আছে? তাহলে আমি কি অন্য চার্টে যাব? হ্যাঁ ম্যাডাম, যেতে পারেন। আচ্ছা দাঁড়াও, এটার একটা D10 দেখাই। দেখান, ওটা সুবিধা হবে।
ডিটেন এখানে আসবে না, পড়াশোনা লাইট বার করতে হবে। পড়াশোনা লাইটটা বার করতে হবে, দাঁড়াও। ম্যাডাম বলছি, পড়াশোনা লাইট যে সফটওয়্যারটা আছে ওটা কি মোবাইলে ডাউনলোড করা যায় প্লে না স্টোর না না থেকে? না না, মোবাইলে হবে না, মোবাইলে হবে না? তুমি অ্যাস্ট্রো সার্চ করো। ও, ওটা ছাড়া হবে না না? না না, আচ্ছা। মোবাইলে অ্যাস্ট্রো সার্চ করতে হবে। ম্যাডাম আরেকটা যে সফটওয়্যার আছে, হরোস্কোপ এক্সপ্লোরার যেটা আছে, হ্যাঁ, ওটাও তো ভালো আছে বৈদিকের হিসাবে। হরোস্কোপ এক্সপ্লোরার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওটা ওটা বইদিকে ভালো আছে, ওটা বইদিকে ভালো আছে, কিন্তু তোমার পড়াশোনা লাইটে না হুম। অষ্টক বর্গ টর্গ সব আছে। না, ওটাতেও কিন্তু সব আমি দেখেছি যখন আমি ওটা এই ইউজ জানি জানি করতাম। না, আমার কাছে আছে কিন্তু আমি খুব একটা ইউজ করি না ওটা। ওটাতে সব ডিটেলস মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্লাস পুরো সবকটা স্টাইলে ওটা আছে, নর্থ সাউথ সবকটা স্টাইলে ওটা হয় আর কি। হতে পারে। দেখো, হুম 11, 10, 9, 7, হুম। সন্ধ্যে 6টা 4। 18টা 4। হুম। নন্দীগ্রাম। দাঁড়াও, এটা দশমাংশটা দেখেই আমি একটা ডিজিজের চ্যাপ্টার পড়াবো। হুম। আই করুন না, আই করলে চলে আসবে, এই তো চলে এসছে ইন্ডিয়া, হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল। হলদিয়া করি, নন্দীগ্রাম কি আসবে? NANDI, দেখা যাক। হুম। করুন একবার জড়িয়ে আসে তো। এই তো চলে এসছে, বৃষলগ্ন, হ্যাঁ। ঠিক আছে, হুম হুম। বাচ্চাটা ঠিক আছে কিনা দেখে নাও। হ্যাঁ ম্যাডাম, 11th ঠিক আছে তো। রেট্রোগেট। হ্যাঁ হ্যাঁ। রেট্রোগেট। আমরা কি চাই? দশমাংশ চার্ট, হুম D10 চার্টটা চাই। দাঁড়াও, হুম এই যে, এটা তো সুশাদ্রি আইয়ারের। দাঁড়াও 1 মিনিট। এই যে D10, হুম হুম। সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ এখানে ম্যাডাম, দেখা দেখো, যাচ্ছে। এখানে দেখো D10 গ্রেট সাকসেস। হুম এখানে লগ্ন বর্গোত্তম। হুম D10 D9 দেখো, হুম তিনটে চার্টে লগ্ন বর্গোত্তম, তার মানে মেন্টাল স্ট্যাটাসটা কিন্তু অত্যন্ত হাই, তাই না? হুম। লগ্ন বর্গোত্তম হলে কি হবে? লগ্ন বর্গোত্তম হলে মানসিক জোরটা থাকবে আচ্ছা। এবং হেলথের কন্ডিশনও ভালো হবে, তাই না? অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজ গুলো জানি না আমি, তো সেই জন্য বর্গোত্তম কি হয় এইসব একটু জানি। বর্গোত্তম মানে হচ্ছে আপনার D1 চার্টে যে লগ্ন, D9 চার্টেও একই লগ্ন, D10 চার্টেও একই লগ্ন। ওকে। আমাদের লগ্ন তো ঘুরে যায়, হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন তিনটে চার্ট একই আছে। হুম একই। সিরিয়ালি। হুম হ্যাঁ, হুম। একই আচ্ছা, আছে। তো আপনারা মনে হয় বৈদিক কিছুই শেখেননি, আমি আপনাদের একটা বৈদিকের ক্লাস আলাদা করে দেব, ঠিক আছে? বৈদিক শিখেছি ম্যাডাম, আমি অল্প করে শিখেছি বৈদিক, আগে আমি বৈদিকই শিখেছি। বৈদিক শিখতে হবে, তাহলে এগুলো জানলেন না কেন? এগুলো তো আমি জানা উচিত। বর্গোত্তম শিখিনি না। বর্গোত্তম শেখেননি? কিছু টার্ম সবাই বলে না, না তো জানতাম না এটা। বলে না? না। এখানকার অ্যাস্ট্রোলজাররা ভাবে কি, বললে পরে বাবা নলেজের অবক্ষয় হয়ে যাবে, তাই না? একদম একদম। হ্যাঁ ম্যাডাম, এটা ঠিক বলেছেন। এটা একটা কোনো প্রবলেম। টিচারের অ্যাটিটিউড বলুন? আর আপনি ইউ আর নট এবল টু লার্ন দিস ক্লাস, এটা তুমি শিখতে পারো না এই সময়, তুমি আগে আর একটু পড়াশোনা করুন। হুম, সেটাই। কারেক্ট। হ্যাঁ, কি হয়েছে বুঝলাম না। মানে ইউ আর নট এবল টু লার্ন, ও তুমি এই বাবা, ক্লাসের কেন? জন্য তুমি এটা করতে পারবে না। এ এটা বাবা, হুম ওনার একটা হুম সবাই পারবে, গতি সবাই আছে। পারবে। এখানে দেখুন, D10 চার্ট আমরা কি দেখবো? আমরা দশম ভাবের এটা মাইক্রোস্কোপিক লেভেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম হুম এখানে আমরা কি দেখছি? সেই বৃষ লগ্ন, লগ্নে সেই রাজ্যকারক প্ল্যানেট কে? স্যাটার্ন বসে আছে। প্যাটার্ন। হুম
তাহলে তো এর এর লগ্নটা অত্যন্ত স্ট্রং হলো, হুম হুম তাই না? হুম হুম তাহলে কর্মজগতে ওর কি হবে? ও সাংঘাতিক স্টেডিফুল ভাবেও কাজকর্ম করতে পারবে, এক নম্বর। হ্যাঁ হ্যাঁ হুম এবার এবারে অ্যাকচুয়ালি ডিভিশনাল চার্ট কিভাবে দেখে? লগ্নটাকে গুরুত্ব দেবে এবং কনসার্ন হাউসকে দেবে। হুম সেকেন্ড হাউস তিন হচ্ছে house, ফিনান্সের জায়গা, সেখানে সানের মতো একটা প্ল্যানেট বসে আছে এবং দারুণ। সান কোথায় বসে আছে? মার্কারির ঘরে। হুম হুম, নট এ ব্যাড পজিশন, এটা গুড পজিশন দারুণ। সানের। বিরাট। হুম তাহলে তার অর্থনৈতিক জায়গা ভালো হবে। হুম দশম ভাব মানে কর্মের অর্থকে, দশমের দ্বিতীয়, হুম ঠিক আছে? কর্মের পরিবেশকে দশমের তৃতীয়, এই যে থার্ড। হুম কর্মের সুখের জায়গা কি, স্যাটিসফ্যাকশনের জায়গাকে, সেটা হচ্ছে দশমের চতুর্থ। হুম কর্মের ইন্টেলিজেন্সির জায়গাকে দশমের পঞ্চম। হুম কর্মের ষষ্ঠের জায়গা সার্ভিস, সেটাকে, সেটা হচ্ছে দশমের ডিটেন চার্টের ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব। এখানে কে বসে আছে? শনি বসে আছে কোথায়? সপ্তমে বসে আছে। আমি কি বলেছিলাম? সপ্তম ভাবটা ওর বিজনেসের জায়গা, তাই না? কর্মের বিজনেস বা পাবলিক মিট, হুম সেখানে কে বসে আছে? চন্দ্র। চন্দ্র। চন্দ্র বসে আছে, ঠিক আছে? এখানে দেখো চন্দ্র লগ্নকে অ্যাসপেক্ট করছে, শনিকে অ্যাসপেক্ট করছে। তাহলে কোনো না কোনো ক্ষেত্রে ওর শনি এবং চন্দ্র রিলেটেড ওর কাজকর্ম হবে। হুম তাহলে মনে পড়ছে D1 চার্টে ওর চন্দ্র, কেতু, শনি, এগুলো হুম নিয়ে হুম আমি কি বলেছিলাম? ফুডের ব্যবসা করা, হুম হুম এগুলো বলেছিলাম। হ্যাঁ 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 ট্যুর অ্যান্ড ট্রাভেল, এগুলো হুম বলেছিলাম না? মনে হ্যাঁ পড়ছে? হ্যাঁ হ্যাঁ বলেছিলেন হ্যাঁ। তাহলে এখানে কর্মের কর্মের ক্লাসিফিকেশন কি হচ্ছে? ফার্স্ট হাউসে চন্দ্র অ্যাসপেক্ট করছে, তাহলে ওকে চন্দ্র রিলেটেড কাজকর্ম করতে হবে না? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ এবার এই ডিভিশনাল চার্টের 10th হাউস কোনটা? এই মার্স যেটা, এই মার্স, কুম্ভ। 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 হুম তাহলে এই কুম্ভ, কুম্ভ বলতে শনি, সেখানে কে বসে আছে? মঙ্গল বসে হ্যাঁ আছে। হ্যাঁ সেখানে মঙ্গল বসে আছে। আমি কি বলেছিলাম? মঙ্গল ওখানে আমাদের D1 চার্টে কোথায় বসে আছে? মঙ্গল অষ্টমে বসে অষ্টমে। আছে। অষ্টমে হ্যাঁ। এখানে কিন্তু মঙ্গল একটা ফ্যাক্টর, ও দশম ভাবে বসে আছে মঙ্গল। হুম তাহলে ওকে মঙ্গল রিলেটেড কিছু কাজ করতে হবে। কি কাজ? কি কাজ মঙ্গলের? কি কাজ? ইলেকট্রনিক্স আছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল। কোনো ফায়ার রিলেটেড। হ্যাঁ। হ্যাঁ, তারপর জমিটাও বোঝায়। হ্যাঁ, যেখানে হুম ল্যান্ড, ল্যান্ড। ল্যান্ড, এইসব হ্যাঁ সেক্টর গুলো, হুম ঠিক আছে? হুম এবং এই মঙ্গলের ওপরে কিন্তু শনির অ্যাসপেক্ট রয়েছে, এই হুম যে। হুম তাহলে একটা একাধারে এখানে তো এই জায়গাটা বোঝালো, কিন্তু এটা কি বোঝালো না যে দশমে মঙ্গল বসে আছে শনির ঘরে, এনিমি কোয়ার্টারে, হুম আবার সেই শনি আবার মঙ্গলকে দেখছে, যথেষ্ট স্ট্রাগলফুল ওর কর্মের জগৎটা হবে। হুম এবার সাকসেস, আয় ভাব, সেখানে কিন্তু জুপিটার বসে আছে নিজের ঘরে। হুম সঙ্গে কাকে নিয়ে বসে আছে? ভেনাস ভেনাসকে নিয়ে বসে আছে। হুম জুপিটার আর ভেনাস কিন্তু খুব গুড কম্বিনেশন, হুম হুম ঠিক আছে? তাহলে হুম ওর আলটিমেটলি ও কি করবে? ও দুটো সেক্টরে কাজ করতে পারে, ইলেকট্রিক্যাল গুডস অথবা অথবা কোনো হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা। হুম এখানে সার্ভিসের জায়গাটা দেখো, কেতু আর মার্কারি বসে আছে। সার্ভিস যে জায়গাটা, সেখানে কে হুম বসে আছে? কেতু বসে আছে। এটা তো ড্যামেজ হয়ে গেল চাকরির জায়গা। হুম তাহলে হুম আলটিমেটলি ও কি করবে? ব্যবসা করবে। কিন্তু এখন মার্কারির মহাদশা চলছে। হুম মার্কারি কোথায় বসে আছে? ষষ্ঠে। মার্কারি কি এখন চাকরি দেবে ওকে? দ্বিতীয় পঞ্চম পতি ষষ্ঠে। মার্কারি কি চাকরি দেবে? মার্কারি তো ছয়ে বসে আছে। হুম মার্কারি কিসের লর্ড? দুইয়ের লর্ড। হ্যাঁ, চাকরি তো দেবেই ওকে। তাহলে মার্কারি দুইয়ের লর্ড, 3, 4, 5, 2 আর 5-এর লর্ড।
হুম। যে কিনা 6-এ বসে আছে। ছয়, হ্যাঁ। 5th হাউস রিলেটেড কোনো আইটি সেক্টর ফেক্টর এইসব জায়গায় ও চাকরি করতে পারে। চাকরি করতে পারবে, কেতু হ্যাঁ। রয়েছে না, না হলে হুম কেতু হুম আবার সমস্যা সৃষ্টি করবে। হুম হুম কেতু মানে আইটি। হুম। আর এখানে কি জুপিটারের দৃষ্টি আছে? এই জায়গাটা দেখো তো, জুপিটার না 11-তে বসে আছে। 1 2 3 4 5 6 7 8 না, না, নেই নেই নেই, সেটা মার্কারি আর কেতুর ওপর কারোরই দৃষ্টি নেই। বৃষ্টি নেই। আসলে হুম নেই। হুম। তো ঠিক ম্যাডাম আছে। এখানে এই যে চারটাতে, দশমাংশটাতে, হুম মার্স তো দশমে বসে আছে। হুম মার্স তো স্যাটার্নকে দেখছে, স্যাটার্নও মার্সকে দেখছে। তা মার্স তো হচ্ছে অগ্নিগ্রহ, স্যাটার্ন হচ্ছে শান্ত গ্রহ। তাহলে এখানে তো এটাও বলা যেতে পারে যে চাকরি ক্ষেত্রে বা যে কোনো কাজেই যখন করবে তখন মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে করলে তবেই সাকসেস হবে। না না, ওগুলো এইসবের হবে না, ওগুলো বাদ দাও। আচ্ছা। মাথা ঠান্ডা রাখলেই চাকরি ভালো হবে, ঠিক আছে, সেগুলো আমরা অ্যাটিটিউড বলতেই পারি। কিন্তু হুম এখানে কি হবে আলটিমেটলি, ওর কি হবে? হুম। মঙ্গল ওর দশম থেকে ওর লগ্নে ওর দেখছি। এক্সপেক্ট করছে। লগ্ন মানে ওর কর্মের স্ট্রেংথের জায়গা। সেখানে হুম মঙ্গল একটা অ্যাসপেক্ট করছে, মানে ওর ভেতরে কিন্তু খুব এনার্জি থাকবে। মঙ্গল আচ্ছা। হচ্ছে হুম এনার্জির কারক। আর এই হুম দশমাংশ চার্টে মঙ্গল হচ্ছে 12th লর্ড। এটা হুম খেয়াল করেছো? হুম 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 মঙ্গল হচ্ছে 12th লর্ড অ্যান্ড 7th লর্ড। তার মানে কি, ও ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইবে, হুম ও ব্যবসা করতে চাইবে। হুম ওভারঅল দশমাংশ চার্ট দেখে মনে হচ্ছে এটা ব্যবসারই চার্ট। বাট হুম মার্কারির মহাদশা, এটা ভুললেও চলবে না। হুম দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে চার্টের স্ট্যাটিক প্রমিস, একটা হুম হচ্ছে চার্টের ডায়নামিক প্রমিস। হুম। স্ট্যাটিক প্রমিস কোনটা, যেটা তুমি বার্থ চার্টে নিয়ে এসছো। ডায়নামিক প্রমিস কোনটা, যেটা তোমার দশ অন্তর্দশা দিচ্ছে। ওকে। তাহলে আমাদের কাছে কিন্তু দুটোরই মেলবন্ধন দরকার। হুম হ্যাঁ, হুম কিন্তু আমরা এখানে প্রথম গুরুত্ব দেব মহাদশা এবং অন্তর্দশা লটকে। যখন মার্কারির পরে কেতু আসবে, কেতুও কিন্তু দেখো সেই ষষ্ঠ ভাবকে দেখাচ্ছে। হুম 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 হুম। হুম সুতরাং ও কিন্তু চাকরি করলেই ওর ফার বেটার, হুম, বুঝতে পেরেছি। ফার বেটার। তার মানে ম্যাডাম একটা ব্যাপার ক্লিয়ার হলো যে ব্যবসা করার যোগ থাকলেই হলো না, হুম। সময়টা যদি ব্যবসা করার অবশ্যই সুবিধা হয় সময়ই তো তবে। আসল। হ্যাঁ। তোমার লাইফে তোমার চার্টে অনেক সুন্দর সুন্দর যোগ থাকতে পারে, কিন্তু সেটার যদি টাইম তুমি না পাও, হুম, তাহলে তাহলে হবে না। হ্যাঁ, তাহলে হবে না। কিছুই হবে না, কিচ্ছু হবে না, বুঝতে পেরেছি। কিচ্ছু হবে না। আবার অনেক খারাপ খারাপ কম্বিনেশন তোমার চার্টে আছে, সেটা যদি তুমি মহাদশা, সবচেয়ে মহাদশার লর্ড হচ্ছে ইম্পর্টেন্ট। মহাদশা। Yes. মহাদশা যদি তোমার টাইট ফিটিংস থাকে, হুম। অন্তর্দশা লর্ড যতই সমস্যা দেখাক না কেন, সেটা তোমার কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। very good. হুম। সময়টাই মহাদশার সব থেকে লর্ড বড় যদি, জিনিস। হ্যাঁ, মহাদশা লর্ড যদি উইক থাকে, তাহলে কিন্তু গুড ভুক্তি লর্ড বা অন্তর্দশা লর্ড ও যত ভালোই হোক না কেন, সেই ভালোত্বটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তুমি হয়তো ভাবছো, আরে বাবা, আমার রাজ্যকারক প্ল্যানেট পঞ্চমে বসে আছে, আমার দুর্দান্ত যাবে এই ভুক্তির পিরিয়ডটা। হুম কিন্তু দেখা গেল মহাদশার লর্ড তোমার নড়বড়ে, হুম হুম তখন তুমি কিন্তু সেই রেজাল্টটা পুরো মাত্রায় পাবে না। হুম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বলো কার কি সমস্যা। আমি একটা ক্যান্সারের চার্ট ম্যাডাম করাবো। আমার একটু দেখে দিন না ম্যাডাম ওইটা। ওটা একটু পরদিন হলে হবে না? আজকে একটা ক্যান্সার করাবো। ম্যাডাম ভীষণ অসুস্থ, ভীষণ কে? অসুস্থ। ওই আমার বোনের হাজবেন্ড ভীষণ অসুস্থ, কিন্তু ওর চারটা নেই তো, ওর ছেলের চার থেকে যদি একটু বুঝতে পারা যায় যে। দেখুন, এটা আমি পরে করব, আপনি কিছু মনে করবেন না, আমি অবশ্যই করে দেবো, কিন্তু আমি একটা রিদিমের মধ্যে চলছি তো। আচ্ছা আজকে ঠিক আছে। আরেকটা ক্যান্সারের চার্ট করাবো। ওটা আপনার সঙ্গে শুনুন, আপনাদের যারা একটু উইক আছো, আমি সবার জন্যই বলছি, লিংক পাঠাবো। আমি এই সপ্তাহে যে কোনো একদিন আমি একটা ক্লাস ফেলবো, হ্যাঁ। ঠিক আছে। এই হুম ধরো, আজকে তো শনিবার, হুম আহ, রবি টু বুধবারের মধ্যে, হুম হ্যাঁ, হুম। মেবি আমি মঙ্গলবারও ফেলতে পারি। আমি তখন এই ডাউট গুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। ঠিক আর আছে। আমি বৈদিক নিয়ে কিছু আলোচনা করব, মানে প্ল্যানেট। মানে মঙ্গলবারই ফেলুন তাহলে, মঙ্গলবারটা ভালো। কেন, মঙ্গলবার তুমি জয়েন করতে পারবে বলে? না না, বলে না মঙ্গল, যে মঙ্গলই ব্যাপারটা যেটা আছে বলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো।
প্রবাদে বলে না, মঙ্গলে উষা বুধে পারা, কি এটা বলে, সেই জন্য বললাম। আবার সেই বাজে কথা বলছো শুভব্রত, তুমি নিজে মঙ্গলবারে অ্যাভেলেবেল আছো বলেই বলছো। আচ্ছা, ডেট অফ বার্থ লেখো, আমি ওটা করে দেবো সঙ্গীতাদি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আমি কথা দিলাম, কিন্তু আজকে না মানে ওটা নিয়ে আর মাথা ঘামাতে ইচ্ছা করছে না। আমি আরেকটা শর্ট একদম, আপনাদের ওই ক্যান্সারের চ্যাপ্টার চলছে তো, আমি জাস্ট এটা একটু দেখিয়েই আমি, অলরেডি 10:30 বেজে গেছে, হুম। আর তারপরে আমার 11টার সময় আর একটা হুডা রিচার্জ করতে হবে, মানে আমার এক ক্লায়েন্টের। দেখুন, 10/5/1991, আমি ওটা করে দেবো, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন কথা দিয়েছি করে দেবো। 10/5/1991, 1991, ঠিক আছে। হুম। 6:10 PM, 6টা মানে 18টা তো। এটা হচ্ছে কলকাতা। কে আবার লিভ হয়ে গেল? সঙ্গীতা দি আছেন তো? হ্যাঁ ম্যাডাম, দেখছি। আচ্ছা, ঠিক আছে। চারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে। এই ছেলেটিও একটা ক্যান্সারের পেশেন্ট, হ্যাঁ। আমরা কোথায় যাব আগে? 6-এ। 6। ষষ্ঠে সাবলর্ড ভেনাস, ভেনাস আছে রাহু স্টারে। দেখো, আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম না, ক্যান্সারের যখন রুলিং গুলো লিখিয়েছিলাম, জুপিটারের কম্বিনেশন মানে কানেকশন থাকতে হবে। হুম জুপিটার রাহু, রাহু হুম তো হুম থাকতেই হবে। হুম এখানে দেখো জুপিটার কিভাবে আসলো একবার দেখো। ষষ্ঠ ভাবটা কি, কোন কোন এরিয়া পড়েছে জোডিয়াকের? মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির ঘর আমাদের কি নির্দেশ করে? মাথা। মাথা। এর কিন্তু মাথাতে, মাথার নার্ভ, আচ্ছা। মাথার নার্ভ স্কেলিটন না কি বলে, ওখানে হুম। সমস্যা, ওখানে ক্যান্সার। ও বাবা। ষষ্ঠে সাবলর্ড ভেনাস, ভেনাস হচ্ছে মাথার সূক্ষ্ম নার্ভ, এই যে আমাদের মাথার তালুর ওপরে যে নার্ভ গুলো আছে না, হুম এটা হুম হচ্ছে ভেনাস। আচ্ছা, ভেনাস আছে রাহু স্টারে। রাহু গিয়ে কোথায় বসে আছে দেখো? থার্ডে। থার্ডে তো বসে আছে, কোন হুম। কোন প্ল্যানেটের ঘরে বসে আছে? আচ্ছা। জুপিটারের ঘরে। জুপিটারের ঘরে, হ্যাঁ। তাহলে বুঝতে পারছো কি করে আসলো জুপিটারটা? হুম হুম ষষ্ঠে সাবলর্ড ভেনাস, ভেনাস আছে রাহু স্টারে, রাহুর সাবে ভেনাসের সাব সাবে, হুম আমরা ভেনাসকে নেব। হুম তাহলে এখানে দেখো, ভেনাস হচ্ছে 8th এর লর্ড, 1 and 12th এর লর্ড, হুম ঠিক আছে। হুম তাহলে এর ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম 1, 12 আর 8 হুম হুম সাব লেভেলে চলে আসছে। হুম তাহলে এ কি কিওর হবে? মা ম্যাডাম, ওখানে তো না, রাহু 11 আর 8 আছে ম্যাডাম, কিওর তো হওয়া মুশকিল একটু। মুশকিল আছে। 1, 12, 8 না সাব লেভেলে। হুম হুম এখানে একটা জিনিস দেখো, পঞ্চম ভাবে সাব লর্ডে চলে যাও। হুম ছেলেটা, রাহু। হ্যাঁ, যে পঞ্চমে সাব লর্ড সে কিন্তু ষষ্ঠ ভাবে সাব লর্ডে স্টার লর্ড। তাহলে 5 আর 6-এর কানেকশন পেলে? হুম 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 কানেকশনটা কিন্তু এভাবেও আমরা নিই। আচ্ছা। ছেলেটা কিন্তু স্টেবল, কন্ডিশন স্টেবল, এবং সে কাজকর্ম করে, সে ডিজিটাল লাইনে আছে, এবং আমার ভীষণ পরিচিত এবং আমার ছোট ভাইয়ের মতো, আমি ওকে চিনি। ক্লিয়ার না চারটা? হুম, বুঝতে পেরেছি। রাহু কি করে জানো তো?
রাহু কথাটার অর্থ হচ্ছে আনঅর্থোডক্সি। তাহলে এক্ষেত্রে আনঅর্থোডক্সিটা কি করে হলো? পঞ্চমের সাবলর্ড রাহু বলেই কিন্তু আমি কানেক্ট করলাম হুম হুম যে কিনা ষষ্ঠের সাবলর্ডে স্টার লর্ড হয়েছে। রাহু কি করে? রাহু যেটা না হবার সেটা হওয়ায়, হুম যেটা হওয়ার সেটা হওয়ায় না। হুম তাহলে রাহু এখানে রোগ দেখাচ্ছে, কিন্তু হুম, রাহু এখানে আবার পঞ্চমের সাবলর্ড হয়েছে, ওই জন্য পঞ্চম আর ষষ্ঠের কানেকশনটা আমি অ্যাপ্রুভ করলাম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হুম এবং তারপরে দেখো মহাদশা কি বলছে। মহাদশা হচ্ছে কেতু। হুম মহাদশা কেতু রানিং, কিন্তু ওর অসুখটা তার আগে থেকে মার্কারির মহাদশায় শুরু হয়েছিল। আচ্ছা। কেতু রানিং, আর ভুক্তি হচ্ছে ভেনাসের ভুক্তি। হুম ভেনাস কিন্তু ইটসেলফ পজিটেড ইন এইট, আর এইট লর্ড ফার্স্টের লর্ড আবার দ্বাদশের লর্ড। হ্যাঁ। হ্যাঁ, এবার ভেনাসকে দেখো, ভেনাস কি বলছে। ভেনাস আছে রাহু 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 ভেনাস, দুবার রাহু একবার ভেনাস, সাব হুম সাব। তাহলে সেই ডেঞ্জার জায়গাটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, ভেনাসের হুম ভুক্তিতে হুম দেখাচ্ছে না? হুম হুম দেখাচ্ছে। তাহলে ওর এখন ভেনাসের ভুক্তি চলছে, এরপরে আসবে রবি। রবিতে কি হবে দেখো, রবি ছয়ে বসে আছে, হুম দশের লর্ড। কিন্তু রবি, রবি কার স্টারে আছে? ভেনাসের স্টারে, সেখানেও 8। হুম আবার মার্কারি, মার্কারি সাব, হুম মার্কারি 5-এ বসে আছে বলে রক্ষে। বুঝতে পেরেছো? হুম হুম রবির পিরিয়ডটা ওর ভালো যাবে। হুম এবং সবচেয়ে বড় কথা, যে কোনো ডিজিজ, এইরকম জটিল কোনো রোগ যখন দেখবে, আগে ফার্স্টে লগ্নের কন্ডিশন দেখে নেবে। হুম লগ্নের সাবলর্ডও এখানে ভেনাস বেরিয়েছে। ভেনাস আছে রাহু স্টারে, রাহু গিয়ে থার্ড হাউসে বসে আছে, সুতরাং দীর্ঘায়ু যোগ। হুম অবস্ট্রাকশন থাকলেও কিন্তু দীর্ঘায়ু যোগ, তাই না? হুম রাহু ডিসপোজিটর কে? জুপিটার। জুপিটার। জুপিটার কোন হাউসে বসে আছে? 9th হাউসে বসে আছে। চর হুম লগ্নের জন্য 9th হাউস তো খুব প্রোগ্রেসিভ ভাব, তাই না? হুম হুম তাহলে তার দীর্ঘায়ু যোগ আমরা বলতে পারি। হুম তাহলে সে অসুখটাকে বেশ কবজা করে নিয়েই সে কিন্তু জীবনের পথে এগোবে, তাই তো? হুম হুম এটা কিন্তু ক্যান্সারের পেশেন্টের চার্ট, এবং মাথার স্কেলিটন, মাথার নার্ভে ওর ক্যান্সার। হুম ও যখন অতিরিক্ত কাজ করে, ও যখন অতিরিক্ত চিন্তা করে, ওর মাথার এই নার্ভ গুলো, মাথার তালুটা না ফেটে যায়, ব্লিডিং হয়। ও আচ্ছা আচ্ছা। ওই জন্য ওকে মানে এত কিছু চিন্তা করতে বারণ করেছে ডাক্তার, বা বেশি ওয়ার্ক প্রেশারও নিতে বারণ করেছে। আচ্ছা এ আমার খুব পরিচিত, একে আমি ছোট ভাইয়ের মতো দেখি। ম্যাডাম, এখানে তো কেতুর মহাদশা চলছে। তা কেতু এখানে জেমিনিতে 28 ডিগ্রিতে রয়েছে। কেতু এখানে দেখো, কেতু ভেনাসের সাবে আছে, কিন্তু জুপিটারের স্টারে আছে, তো জুপিটার থার্ড হ্যাঁ এর লর্ড। হ্যাঁ হ্যাঁ, হুম দেখো হুম স্টার হচ্ছে, স্টার কি করে অ্যাজ পার কেপি? স্টার হচ্ছে ডেলিভার করে দেয় রেজাল্টটা। হুম এবার সেই রেজাল্টটা তিতো কি মিষ্টি সেটা সাবলর্ড বলবে। হুম হুম তাহলে সেটা বুঝতে রেজাল্ট পেরেছি। ডেলিভার করছে কাকে? থার্ড হাউসকে, মানে বেঁচে থাকবে। হুম বাট হুম বেঁচে থাকাটা কি যন্ত্রণাদায়ক না সুখকর, সেটা বলবে বুঝেছি। সাবলর্ড, সেটা ভেনাস বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে ম্যাডাম, এই নয় যে 8-12 আছে বলে সে মরে গেল। আচ্ছা। না, এখানে আরেকটা আছে ম্যাডাম, মার্সও তো জেমিনিতে আছে, 27 ডিগ্রিতে রয়েছে। তো আমাকে হ্যাঁ, মার্সকেও তো কাউন্ট করবো তো এখানে? ক্লোজ না, কনজাংশনে তো আছে। না থাকুক না ক্লোজ কনজাংশনে, এখানে তো ভাবটা পড়ে গেছে। আমি আচ্ছা। মার্সকে ধরবো না, কেতুকেই ধরবো শুধুমাত্র। আমি আচ্ছা। অন্য কোনো দিকে তাকাবোই না, কেতুর মহাদশা কেতুকেই দেখবো। ওকে। কেতুর মহাদশা শুধুমাত্র কেতুকে দেখবো। কেতু আবার পিএস প্ল্যানেট, দেখো কেতু একাই কত স্ট্রং। এই দেখো হুম থ্রি হুম ফাইভ হুম নাইন কি করে ওর খারাপ হবে? কেতু তো পিএস প্ল্যানেট, হ্যাঁ। ওর তো আয়ু আছে। হুম হুম বুঝতে পেরেছো? লগ্নের হুম স্ট্রেংথ ভালো তো, হুম লগ্নের স্ট্রেংথ ভালো তো। লগ্নের সাবলর্ড ভেনাস হোক না, কিন্তু ভেনাস কার স্টারে আছে? রাহু স্টারে, রাহু থার্ডে বসে আছে।
হুম তৃতীয় ভাবটা তো মানে ভীষণ স্ট্রং না, লাইফ গিভিং হাউস, থার্ড হুম হাউস, হুম তাই না? হুম তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা? হুম তাহলে ক্লিয়ার? এই চার্টটা আরো দুবার স্টাডি করবে, এটা খুব ইউনিক চার্ট, এটা কর্ম নিয়ে করাবো। যখন আমি কর্ম করাবো তখন আমি কর্ম নিয়েও করাবো। আর যদি কারোর নেক্সট দিন, আমি মঙ্গলবারের ক্লাসে শুভব্রত বলেছিল একটা ক্যান্সারের চার্ট দেবে, হ্যাঁ যদি দেবো দাও ম্যাডাম। ভালো, না হলে হুম আমি আদার রুলিং গুলো লিখিয়ে দিয়ে আমি ক্যান্সার চ্যাপ্টারটা ক্লোজ করব, তারপরে পরবর্তী, ঠিক আছে? আর ঠিক আছে, সবিতাদির রিলেটিভের চার্টটা দেখবো। ওকে, ঠিক আছে। মঙ্গলবার ক্লাস। ও, আরেকটা কথা আপনাদের সঙ্গে একটু বলার আছে, হুম যে আমি না এই শনিবারের ক্লাসটা রোববারে শিফট করতে চাইছি। আপনাদের কারোর আপত্তি আছে? না না, রোববার কখন ম্যাডাম? কখন? রোববার না, আমার একটু ইচ্ছা আছে, মানে আমি সবার থেকেই মতামত নেব, সবাই যদি একমত হই তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। রোববার যদি ধরুন ওই 3:30 4টে দুপুরবেলার দিকে। হ্যাঁ ম্যাডাম, কোনো অসুবিধা নেই আমার। সবাই, আমি তো বলে দিলাম, সবাই গ্রুপে লিখে দিও। হুম হুম, ঠিক আছে। তোমাদের কোন সময়টা সুবিধে সবাই গ্রুপে লিখে দিও। হুম আর না হলে আমি 8টা থেকে করাবো। 8টা দুটোটাই। থেকেই বেস্ট হচ্ছে, কেননা রোববার তো কোথাও যাওয়া আসা যদি হয়ে যায় ম্যাডাম, তখন আর ক্লাসটা করতে পারবে না। ঠিক আছে। ঠিক আছে। 8টা থেকেই বেস্ট হচ্ছে। হুম হুম আবার ওই 8টা থেকে হলে আমারও যাওয়া আসাটা বন্ধ হয়ে যায়। সেটাই। ঠিক আছে, ওটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ঠিক হুম আছে আরো ম্যাডাম। সবাই ঠিক কি আছে। বলে দেখি। হুম, ঠিক আছে, ঠিক আজকে আছে। কি শিবরাম আছো? না, লিভ করে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গুড নাইট। হ্যাঁ। হুম, গুড গুড নাইট। নাইট। হুম।